এখন ঘটনা বলতেছি বেদায়া নেহায়াত থেকে। আল বেদায়া নেহায়াওয়ালা বলে কিতাব খুলে দেখুন, আল্লাহর এক বিখ্যাত, আল্লাহু আকবার, আল্লাহর এক বিখ্যাত সম্পদশালী প্রেসিডেন্ট ছিল, আল্লাহর দেওয়া প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টের এক ছেলে ছিল, ছেলেকে বিয়ে করাইছে আরেক রাজকন্যা, রাজপুত্রকে রাজকন্যা বিয়ে করাইছে। রাজপুত্র বিয়ার মধ্যে অনুষ্ঠান করছে, সাকলাইতে মেজবান করছে। দুপুর 12টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাজার হাজার মানুষ খাওয়াইছে। টাইম দিছে 6টার পরে একজনও খাওয়াবে না। ঠিক 6টা যখন বেজে গেছে, ওই সময় একজন যুবক সিরা ফারা জামা কাপড়ওয়ালা, চেহারা ছবি একদম নষ্ট, ফকির, আইসা বইসে গেছে। কয়া ভাই আমার দেন। আগের দিনের মেজবান হয়তো সালাস ছটে বইসা, কিসে বইসা, মাটিতে ছট বিছায় দিত, মনে আসেনি? এখনো কমিউনিটি সেন্টার, এরপরে টেবিল টুবিল, আগে তো খের বিছায়, নাহলে চট বিছায়, মসজিদ থেকে চট আইনা বিছায় খাওয়াইতো। কথা ঠিক কিনা? চট বিছাইছে, চটের মধ্যে রাজপুত্রের মেজবানের বেতে বেদায়া নেহায়ালা বলে এই রাজপুত্রের মেজবানের মধ্যে এক গরিব ছেলে এসে বইছে। বইসা কো ভাই অনেক দূর থেকে আইছি, শুনছি আপনাদের বাড়িতে মেজবান। ধনী রাজপুত্র বিয়ে করছে, 10টা গরু জবে করছে, অনেক দিন পর্যন্ত গরু গোশত খাই না, একটা ফিস দিয়ে আমার দেন। কয় না, মেজবান শেষ, 6টা বেজে গেছে, আর খাওয়ানো হবে না, খাবারও শেষ হয়ে গেছে। কো ভাই গোশত না থাকলে একটা আলু দিয়ে একটা ঝুল দিয়ে হইলে আমার দেন, আমি গরিব সন্তান। তারপরেও দেয় নাই, উঠাইয়া দিছে। যখন এই ছেলেটাকে উঠাইয়া দিছে, তখন ছেলেটা বাড়ির দিকে রওনা করছে, কানো ধরে বলতেছে, আল্লাহ রিজিকের মালিক যদি তুমি রাজ্জাক হও, আমি কানো ধরছি, জীবন আর কোনোদিন মানুষের হাতে হাত পাতবো না। আমার রিজিকের দায়িত্ব তোমার থাকলে আমার বাড়িতে পৌঁছায় দিও। আমি কানো ধরেছি, কোনোদিন আর মানুষের দরবারে হাত বাঁধবো না। এই বলে যুবক বাড়িতে গেল, যাইয়া ইবাদত শুরু করে দিল। আল্লাহ অল্প দিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক বানায় দিছে। অল্প দিনে সে অনেক ধনী হয়ে গেছে। আল্লাহু আকবার, সে ধনী হয়ে গেছে। ওই দিক দিয়ে যে রাজপুত্র বিয়ে করছে, ওই ফকিরকে উঠায় দেওয়ার কারণে তার পেটের ফিরা দেখা দিছে। এমন পেটে অসুখ হইছে, বালা হয় না, স্বাস্থ্য খারাপ হইতে হইতে একদম এরকম কাটি হয়ে গেছে। ছেলেটার চেহারার অবস্থা দেখে মেয়েটা কয়, তোমার ঘরে আমি থাকবো না, আমি রাজকন্যা, রাজপুত্র, তোমার লাবণ্যময় চেহারা দেখে বিয়ে হয়েছিলাম, কিন্তু তোমার যে পরিস্থিতি, তোমার ঘর করার মতো স্বাস্থ্য নাই। মেয়েটা খোলা তালাক নিয়ে বাপের বাড়িতে চলে যায়। বাবার যায় বলে, বাবা আমি এই রাজপুত্র ঘর করবো না, এর অবস্থা অত্যন্ত খারাপ, সে অত্যন্ত পাপিষ্ট, তার উপরে আল্লাহর বন্দাদের অভিশাপ, এই জন্য সে স্বাস্থ্য ধ্বংস হয়ে গেছে, আমার অন্য জায়গায় বিয়ে দাও। তখন ওই রাজকন্যাকে তার বাবা নতুন এক ধনী ছেলের কাছে বিয়ে দিছে। ওই ছেলে নতুন পাক্কা ঘর বানছে, ওই নতুন ছেলের কাছে বিয়ে দিছে। ওই ছেলেও বিয়ে করে অলিমার জন্য গরু জবে করছে। যখন গরু জবে করছে, সারাদিন খাওয়াইছে। 6টা যখন বাইজা গেছে, তখন আরেকজন মিসকিন, স্বাস্থ্য চেহারা খুবই খারাপ, ওই শুনছে এই বাড়িতে মেজবান খাওয়ার জন্য আইছে। 6টা বাজে, ডাক দেখো 6টা পর্যন্ত খাবার শেষ, আর দেওয়া হবে না। বইসে গেছে, আমার দেন। তখন বলল, দেওয়ার মতো তো নাই, তবে আমরা স্বামী স্ত্রীর জন্য যেগুলো রাখছিলাম, এখান থেকে তোমারে খেতে দিলাম, তুমি খাও। স্বামী স্ত্রী দুইজন এই মিসকিনটাকে ঘরে নিয়ে খাওয়াইতেছে। খাওয়ানোর পর সর্বশেষ যখন স্ত্রী পানির গ্লাস নিয়ে ওই ফকিরের কাছে গেল, ফকিরের চোখে যখন চোখ পড়ছে, মহিলা চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছে। স্বামী কয়, তুমি অজ্ঞান হয়ে গেলা কেন? অজ্ঞান হয়েছে একটা কুদরতের দৃশ্য দেখে। কয়, কি দৃশ্য? তুমি তো জানো না, তোমার আগে আমার আরেক জায়গা বিয়ে হয়েছিল, উনি রাজপুত্র ছিলেন। আজকে ছায়া দেখি ওই ফকিরটা আমার আগের স্বামী। আল্লাহু আকবার। সে রাজপুত্র ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল। আল্লাহ তোমার ঘরে ভিখারি সাজায় আনছে, আমি প্রথম তারে চিনি নাই। যখন পানির গ্লাসটা তার কাছে দিয়েছি, চোখে চোখ পড়ছে, তখন আমি তারে চিনছি। আল্লাহু আকবার। উনার ঘর আমি কয়েক মাস করছি, উনার ঘর সংসার, এত সুস্বাস্থ্য ছিল, এত সুটান দেহ ছিল, আর কত কোটি কোটি টাকার মালিক ছিল, সব ধ্বংস হয়ে গেছে। এই ছেলেটা কি করে তোমার ঘরে আজকে ভিক্ষুক হলো? এই দৃশ্যটাতে আমি সইতে পারি নাই, এই জন্য অজ্ঞান হয়ে গেছি। নতুন স্বামী কয়, এটাই তুমি সইতে পারলা না, তার চেয়ে কঠিনটা তো আমি সহ্য করে বসে আছি। তুমি আবার কোনটা সহ্য করছো? তোমার ওই স্বামী যে মেজবান দিছিল, ওই মেজবানের দিন সন্ধ্যা 6টার পর একটা ভিক্ষুক গেছিল খাওয়ার জন্য, মনে আসেনি? কয়, হ। পরে খাইতে দিছিল নাকি? কয় না, উঠায় দিয়েছিলাম। ওই যে উঠায় দিয়েছিলাম ভিক্ষুক, এই ভিক্ষুক আর কেউ ছিল না, তিনি ছিলেন আমি তোমার দ্বিতীয় স্বামী। জোরে কোন আল্লাহু আকবার।
নদীর এই পার গড়ে ওই পার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুকের মতো লৌহ মানব, ওনাকে লৌহ মানব বলা হতো হেদায়েতের আগে। এই লৌহ মানব আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে মোমের মতো নরম হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমরের বন্ধু উমরকে রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, ওমর কই যাও? মোহাম্মদের কল্লা কাটতে যাই। অপরাধ? অপরাধ হলো সে এমন মায়াবী কালাম তেলাওয়াত করে, এটা শুনতে দেরি হয়, কালেমা পড়তে দেরি হয় না। সুতরাং এই রাস্তাই বন্ধ করে দিব, মোহাম্মদকেই দুনিয়ার থেকে বিদায় করে দিব। যেরকম নাউজুবিল্লাহ। হযরত উমরের বাল্য বন্ধু, উনি অলরেডি আগেই মুসলমান হয়ে গিয়েছিলেন। উনি ডাক দিয়ে কয়, শোনো ওমর, ওমর তোমাকে স্বাভাবিক মনে হচ্ছে না, তুমি অস্বাভাবিক। হ্যাঁ আমি তো অস্বাভাবিক, আমি অলরেডি মদ পান করে এসেছি। আমার চোখ দেখে কি তুমি বুঝো না? উন্মুক্ত তরবারি নিয়ে এসেছি। মোহাম্মদ কোথায়? শুধু আমাকে সন্ধান দাও। সন্ধান দিতে দেরি হবে, মোহাম্মদের কল্লা দ্বিখণ্ডিত করতে দেরি হবে না। জোরে করে নাউজুবিল্লাহ। ওমরের বাল্য বন্ধু অত্যন্ত বিনয়ের সাথে বলে, দোস্ত তুমি আমার বাল্য বন্ধু, এই জন্য বলছি তুমি হিটাপ হইও না, তুমি অগ্নি শর্মা হইও না, তোমার থেকে জানার জন্য জিজ্ঞেস করছি। তুমি বলবানি এই এতিম নবীর অপরাধটা কি, কেন তুমি তারে মারতে গেলে? অপরাধটা বলবানি? ডাক দেখ, অপরাধ একটা, এসে মায়ার কালাম পড়ে। অসুবিধা কি? সবাই তো নিজ নিজ গ্রন্থ পড়ে, মহাগ্রন্থ তেলাওয়াত করে। আমাদের মহাগ্রন্থ আমাদের নবী পড়বে, অসুবিধা কি? এইটার মধ্যে আলাদা এক উৎসর্গ, আলাদা এক উৎকর্ষ, এক চুম্বক এবং আকর্ষণ, এমন ম্যাগনেটে কোরআনে, এটা যেদিক তারে টেনে কলিজা ছিঁড়ে হেদায়েতের দিকে নিয়ে যায়। সুতরাং এটা তেলাওয়াত করতে দিব না। যদি এটি হয় নবীর অপরাধ, তাহলে ওমর আমার কথা শুনো। আমি এখন দেখে আইছি তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতির নাম জায়েদ। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ। কয় নম্বর? 8 নম্বর। কয় নম্বর? আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর 8 নম্বর সিরিয়াল সাহাবী ছিলেন। কি নাম? কি কোন? আল্লাহর হাবিব সাঈদ ইবনে যায়েদ। কি নাম? সাঈদ ইবনে যায়েদ। আল্লাহু আকবার। ওমর হলো 2 নম্বর জান্নাতি, তার বোনের জামাই সাঈদ ইবনে যায়েদ হলেন 8 নম্বরের জান্নাতি। সুবহানাল্লাহ। আমি এখন দেখে আসছি ওমর, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ আল্লাহর কোরআন পড়তেছে। আমি এখন দেখি ওমরকে অসম্ভব। আমি চ্যালেঞ্জ করলাম, কোনোদিন সম্ভব নয়। আমি আমার এই তরবারি যেটা দিয়ে মোহাম্মদের কল্লা কাটছিলাম, এটাতে আমার বোনের কল্লা কাটবো, তুই আমার লয়ে চল, আমার নিয়ে চল। ওমরের বাল্য বন্ধু বলে চলো। এই বলে ওমরকে নিয়ে গেল। লম্বা ঘটনা, ঘটনা বলা উদ্দেশ্য নয়। হযরত ওমর ফারুক যায়া দেখে দরজা বন্ধ, বেড়ার ফাঁকে কান লাগাইছে, লাগায় শুনে ঠিকই তো সূরা তোহা তেলাওয়াত চলছে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব, হযরতে সাঈদ ইবনে যায়েদ, তারা স্বামী স্ত্রী আল্লাহর হাবিবের এক সাহাবীকে দাওয়াত করে এনে আল্লাহর কালাম মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। হযরত ওমর তার বোনের তেলাওয়াত শোনার জন্য বেড়ার ফাঁকে কান লাগাইছে, এমন ভাবে টানা শুরু করছে চুম্বক। উমর নিয়ত পাল্টায় ফেলছে, বোন তোরে মারবো না, আল্লাহর কোরআন কিনারে বইসে শোনার জন্য সুযোগ দে, দরজাটা খোল, আল্লাহর কালাম শুনতে দে। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া তুমি লৌহ মানব, তুমি ফাসান হৃদয়ওয়ালা, তোমাকে দরজা খুলে দিলে তুমি আমাকে বাইল দিতেছ, আমার মারবা? মারবো না। তোর কাছে বইসে তোর মুখের সাথে কান লাগায় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবো, দরজাটা খোল। ফাতেমা বলে খুলুম না। হযরত ওমর হিটাপ হয়ে অগ্নিশর্মহে লাথি দা দরজা ভেঙ্গে ভিতরে ঢুইকা, দরজা খুলতে দেরি করলো কেন? আল্লাহর কালাম শুনতে দিল না কেন? কোরআন পড়ছে এই অপরাধে মারে নাই, কোরআন শুনতে দিলে না কেন? কিনারে বইসে এই জন্য মারতে মারতে অজ্ঞান বানিয়ে ফেলছে। আল্লাহু আকবার।
হযরতে ফাতেমাকে এমন মারা মারছে, উমরের আপন ছোট বোন ফাতেমা বিনতে খাত্তাব, নবীর মেয়ের নাম যেরকম ফাতেমা ছিল, উমরেরও ছোট বোনের নামও ফাতেমা ছিল। ফাতেমা বিনতে খাত্তাবের নাক দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত। প্রচণ্ড প্রহার করার পর মেয়েটা অজ্ঞান হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তার বোনের জামাইকে মারে। আল্লাহু আকবার। সাঈদ ইবনে যায়েদকে মাইরা অজ্ঞান করে ফেলে। দুনুরাকে মারার পর কিছুক্ষণ বসে রইছে। এরপরে যখন জ্ঞান ফিরে আইছে, এরপরে চিন্তা করলো কি সর্বনাশ করলাম। হযরতে ফাতেমা বিনতে খাত্তাবের উপরে ওমর পানি উঠালছে। আল্লাহু আকবার। কুয়ার থেকে পানি উঠাইয়া বোনের মাথায় পানি ডালে। পানি ঢালতে ঢালতে ফাতেমার যখন জ্ঞান ফিরে আসে, চোখ খুলে তাকাইল। তাকানোর পরে ফাতেমা কান্দে, ভাই আমার আম্মা তোমাকে যে পেটে রেখেছিল, আমাকে তো একেই পেটে রেখেছিল, তুমি এবার এইভাবে নিষ্ঠুর কেমনে হইলা, আমাকে তুমি এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে নাই? ওমর ডাক, দেখো বোন, আল্লাহর কোরআন কেন তেলাওয়াত করছস এই অপরাধে আমি তোরে মারি নাই। তুই কেন খোদার কালাম কিনারে বইসা আমারে শুনতে দিলি না, দরজাটা খুললি না, এই জন্য আমি তোরে মারছি রে বোন, অন্য কোনো কারণে নয়। তুই তোর কাছে দোহাই লাগে বোন, আল্লাহর কোরআনের ওই আয়াতগুলো তুই আমারে আরেকবার শোনাইবেনি, আমারে শোনা। আল্লাহু আকবার। আমি অত্যন্ত দুঃখিত, তোকে আমি মারছি, আমি অত্যন্ত ব্যথিত, তোরে আমি মারছি, তুই আমারে মাফ করে দে, খোদার কালাম আমার আরেকবার শোনা, আমার কলিজা ছিঁড়ে যায়। জোরে কও আল্লাহু আকবার। ফাতেমা এবার ডাক, দেখো স্বামী তুমি কোথায়, আমার কিনারে আসো। ভাই বোনকে মারতে পারো, আমি তোমার আপন বোন, ছোট বোন রে বড় ভাই মারতেই পারে, কিন্তু ভগ্নিপতির গায়ে হাত তুলছে এমন কই ইতিহাস আরবে নাই, তুমি কেন মারলা? দরজাটা তুই খোলস নাই, সে কেন খুলল না? দরজা না খোলার অপরাধে মারছি, কোরআন তেলাওয়াতের অপরাধে আমি মারি না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ডাক, দেখো ভাইয়া ঠিক আছে শোনো। ফাতেমা এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে নির্বিঘ্নে, আগে তো আতঙ্কে আতঙ্কে পড়তো, এখন নির্বিঘ্নে বায়ের কানের মধ্যে মুখ লাগায় তেলাওয়াত শুরু করে দিয়েছে। তোহা তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন উমরকে তেলাওয়াত শুরু করলো, উমর কান্দে, বুকে থাবায় আর কয়, ফাতেমা আমার ওই কালাম শিখা, আমি ওই কালাম শিখবো। ফাতেমা ডাক দেখো ভাইয়া, এই কালাম শিখলে দুইটা জিনিস, এক নম্বর তোমাকে গোসল করতে হবে, দুই নম্বরে তোমাকে মুসলমান হতে হবে, নতুবা শিখান যাবে না। গোসলের পানি আইনা দিছে, গোসল করছে, কয়া কালমা পড়ায় মুসলমান বানাম। ফাতেমা ডাক দেখো ভাইয়া, আল্লাহর হাবিব আজকে 3 দিন পর্যন্ত অনাহারে, ঘুমায় না, তার খানা নাই, ফিনা নাই, গোসল নাই, ঘুম নাই, 3 দিন পর্যন্ত চোখের পানিতে বালিশ ভিজায়। দুইটা ব্যক্তির জন্য, এক নম্বর ব্যক্তি হলো ওমর ইবনুল খাত্তাব, 2 নম্বর আবু জেহেল ইবনে হিশাম। আল্লাহ এই দুইজনের যে কোনো একজনকে মুসলমান বানাইয়া আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী কর। একটাই দোয়া নবীর, আজকে 3 দিন কোনো খানা নাই, ফিনা নাই, শুধু একটাই দোয়া, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম এই দুইজনের যে কোনো একজনকে কালমা পড়াও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। ভাইয়া আল্লাহ নবীর দোয়া তোমার ব্যাপারে কবুল হয়ে গেছে, সুতরাং আমি নয় তোমাকে নবীর দরবারে নিয়ে যাই, আল্লাহর হাবিবের হাতে তুমি কালমা পড়ে মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এ দোস্ত, হযরতে ফাতেমা তার বোন ফাতেমা হযরত ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে নবীর দরবারে রওনা করছে, জলদি যাও, আল্লাহ নবীর দরবারে যাও। ওমর ডাক দেখো, আমি কিন্তু তরবারে নিয়ে যাব। ফাতেমা বলে, তরবারে নিলে তোমাকে নবীর কিনারে যেতে দেওয়া হবে না, কারণ তুমি যে নবীর কল্লা কাটার জন্য বের হয়েছ এই সংবাদ নবীর সাহাবীদের কাছে আছে। এই জন্য আল্লাহর হাবিবকে সেভ করার জন্য সকল সাহাবীরা নবীকে ব্যারিকেড দিয়ে বইসে রয়েছে। দরজার মাঝে আমিরে হামজা পাহারায় আছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা 39তম মুসলমান ছিলেন। জোরে আল্লাহু আকবার। হযরত ওমরের আগে আরো 39 জন মুসলমান হয়েছে পুরুষ,
12 জন মুসলমান হয়েছে নারী, 12 জন নারী এবং 39 জন পুরুষ ওমরের আগে মুসলমান হয়েছে। 39তম মুসলমান ছিল নবীজির কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 38 জন সাহাবী নবীকে পাহারা দেওয়ার জন্য বসে রয়েছে, আর 39তম সাহাবী হযরতে আমির হামজা গেটের মধ্যে পাহারায় সেন্টিতে ডিউটিতে দাঁড়ায় রয়েছে। ইতিমধ্যে ফাতেমা আর ওমর গেটের মধ্যে যে দাঁড়াইছে। ওমর ডাক দেখো, হামজা সর, আমাকে নবীর সাথে কথা বলতে দে। খবরদার ওমর, নিজেকে লৌহ মানব মনে করো, নিজেকে অনেক বড় নায়ক মনে করো, শক্তিশালী মনে করো, এখনো হামজার একটা হাতের সাথে লড়ার ক্ষমতা তোমার হয় নাই। আমি কিন্তু ডিউটিতে আছি, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি, তুমি হয়তো জানো না। হযরত আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, আমার নবীর কাছে যাইতে দে। তুই যে নিয়ামত আমার আগে গ্রহণ করেছো, ওই নিয়ামত তোমার পরে হলে ওমর গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আমির হামজা ডাক দেখো, বিশ্বাস করি না, আমাদের কাছে সংবাদ আছে গোয়েন্দা সূত্রে তুমি নবীজির কল্লা কাটার জন্য এসেছ। খবরদার তরবারিটা এখানে রাখো, নতুবা হামজার আঘাত থেকে তুমি ওমর রক্ষা পাইবা না। হযরতে ফাতেমা ডাক দেখো, হামজা আপনি শুনেন, আমার ভাইয়া কালমা পড়ার জন্য এসেছে, আমার সাথে সব কথাবার্তা হয়েছে, নবীর দোয়া কবুল হয়ে গেছে, যাইতে দেন। যাইতে দেওয়া হবে না, আল্লাহ নবীর অনুমতি ছাড়া ওমরকে একটা কদম ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ নবী ডাক দেখো, আপনারা কারা গো, ওমরকে ভিতরে ঢুকতে দেন। আমি দেইকে ফেলাইছি ওমরের কপালের মধ্যে ইমানের নূর চমকাইতেছে। হামজা, উমরকে বাধা দিও না, ভিতরে ঢুকতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জোর করে তরবারি রাইখে দিয়েছে। সাহাবায়ে কেরাম নিরস্ত্র করে পাঠাইছে নবীজির সামনে, যায় ছায়াই রইছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব। ওমর ফারুক ডাক দেখো, খোদার কসম রে মক্কাবাসী, আগে তো এই চেহারা খেয়াল করে দেখি নাই কোনদিন। এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের দিকে ওমর ছায়াই রইছে। আল্লাহ নবী ক ফজ্জল ইবনুল খাত্তাব, ও খাত্তাবের ছেলে বসো। ওমর হুজুর আমার বসতে কয়েন না, আমি দেখে লই। আল্লাহু আকবার। অনেক কোন নবীর দিকে চায় রইল, এরপরে কালমা পরে মুসলমান হয়। নবী ডাক দেখো, ওমর 3 দিন গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই, আসো তোমাকে নিয়ে খাবো। ওমর ক হুজুর এখনো খাওয়ার সময় হয় নাই। আমার বোন ফাতেমা বলছে, আপনি নাকি 3 দিন পর্যন্ত অনহার উপবাস, আপনার নাকি খানা নাই, ঘুম নাই। কে আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে অপমান করেছে? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, এই তরবারি আমি লগে নিয়ে আসছি। ওই তরবারি দিয়ে আপনার দুশ্মনের মাথা আমি কাইটা দাঁত নিয়ে উসুল করবো বলেন। নবী ডাক দেখো, ওমর পাগলামি করো না, মারামারি করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যারা আমাকে অপমান অপদস্থ করেছিল, সেই জায়গায় তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর ফারুক ডাক দেয়া কয়, যদি এদের থেকে প্রতিশোধ নিতে না দেন, তাহলে তরবারিটা আমার হাতে করে অথবা কোষার মধ্যে করে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আমার একটু সময় দেন। নবী কয় ঠিক আছে দিলাম, বাদ বাকি হেরেমে যায় কার উপর আঘাত করবা না, তাহলে মানুষ বদনাম করবে। মুহাম্মাদের সাহাবীরা মানুষ খুন করে, এটি যেন বলতে না পারে। ঠান্ডা মাথায় তওয়াফ করে চলে আসুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কোমরের খোসা, কাপড়ের খোসার মধ্যে এইভাবে রাখলেন, সেতাবাগে করে তরবারিটা রাইখে আল্লাহর ঘর তওয়াফ করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে আল্লাহু আকবার আল্লাহর ঘর তওয়াফ করেন। আর ওমর ডাক দেখো, মক্কার মুনাফিকরা, ও পত্তলিকরা, পুতুল পূজারীরা, ওই মূর্তি পূজারীর দলেরা, মুশরিকের দলেরা ওমরকে পাঠিয়েছিল কল্যাণের জন্য। আমি কল্যাণ এনে কালমা নিয়ে তোমাদের দরবারে হাজির হয়ে গেছি। নবীর কল্লা কাটার জন্য পাঠিয়েছিল, কল্লা না কেটে কালমা নিয়ে চলে এসেছি। আজকের থেকে সাবধান করে দিলাম, আজকের থেকে ইসলাম ওপেন হয়ে গিয়েছে। ইসলাম আর গোপন থাকবে না, ওপেন হয়ে গেল। আজকের থেকে মুসলমান পরিচয় দিয়ে মক্কা চলাফেরা করবে, আজান দিয়ে নামাজ পড়বে, ওপেন চলাফেরা করবে। যদি কোনো মুসলমান গায়ে আঘাত তোলার সাহস কারো থাকে, ওমরের সামনে আসো, মাঠ থেকে বিদায় নিয়ে আইসো। তোমার মা সন্তান হারা সম্ভাবনা আছে।
আজকের থেকে যদি কোনো মুসলমানের গায়ে হাত তোলো, সন্তান থেকে বিদায় নিয়ে আইবা, কারণ সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। বিবির থেকে বিদায় নিয়ে আসবা, বিবি বিধবা হওয়ার সম্ভাবনা আছে। যেরকম আল্লাহু আকবার। আজকের থেকে আর ইসলাম গোপন নয়, আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। এই বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাষণ দেয়, তখন তো মক্কার বেঈমানরা হক চোখে গেল। আবু জেহেল বলে এটা কি ওই আবু জেহেল সহ যত নেতৃবৃন্দ ছিলেন অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, এত বড় লৌহ মানব কিসের কারণে মুসলমান হয়। তাড়াতাড়ি তারা তদন্ত কমিটি গঠন করলো। তদন্ত কমিটির সভাপতি ছিল আবু জেহেল, আর সহসভাপতি ছিল উতবা, সদস্য সচিব ছিল সাইবা। তারা তিনজনে মিলে তদন্ত কমিটি গঠন করে রাত্রিবেলায় আল্লাহর হাবিবের ঘরের পিছন দিয়া বেড়ার সাথে কান লাগায় শোনে, দেখি কোরআনের ভিতরে কোনো জাদু উৎকর্ষ আকর্ষণ আছে কিনা। যেই মাত্র তিনোটা বেড়ার মাঝে কান লাগাইছে, চোখের পানি দিয়া বুক বাসায়, গায়ের কাপড় চোখের পানি দিয়ে ভিজায় ফেলছে। যেরকম আল্লাহু আকবার। যখন দেখলো সকাল হয়ে যাচ্ছে, সাহাবীরা নামাজে আসবে, তখন তারা আস্তে করে সরে যায়। দূরে যায় দুই গুহার মাঝখানে বৈশা, দুই গুহার মাঝখানে মিডিলে যায় বৈশা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কেমন লাগছে। দেখ আমার জামা ভিজে গেছে, আরেকজনকে আমার সুইটার ভিজে গেছে। আরেকজন আবু জেহেল ডাক দিয়ে আমার অবস্থা তো উমরের মতো হয়েছিল, ভিতর থেকে এমনভাবে আমার আকর্ষণ করছিল, মনে হয়েছিল উমরের মতো বেড়াটা লাথি মেরে ভেঙ্গে নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু মানুষ লজ্জা দিবে, বলবে আবু জেহেল আমাদেরকে বাপ দাদার ধর্মের দোহাই দিয়াম, আমাদেরকে নদীতে বাসায় দিয়াম, নিজের পথে নিজে গেলাম, এটা লজ্জা হবে। লজ্জার কারণে আমি কালমা করি নাই, নতুবা উমরের থেকে অবস্থা আমার কম খারাপ হয় নাই। আমার মন চাইছিল বেড়া ভেঙ্গে নবীর কদমে পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এরপরে তারা তিনজন সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু তদন্ত কমিটির সদস্য হওয়ার পরেও যদি আমাদের চোখে পানি আসতে পারে, সাধারণ কাফেরদের কি হবে। এই জন্য আজকের থেকে আইন করা হলো। তারা সংসদে আইন করলো, আজকের থেকে মুসলমানদের নবীর তেলাওয়াত শোনা হারাম, শোনা যাবে না, দণ্ডনীয় অপরাধ। যদি কেউ আল্লাহর কোরআন শোনে, তাকে 1 বছর থেকে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। তারা ডাইরেক্ট সংসদে আইন করে দিল। এই আইন সম্পর্কে নবী তো কিছুই জানে না। এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আইন সম্পর্কে নবীকে জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেররা সিদ্ধান্ত পৌঁছে গেল এবং তারা আইন আকারে বিল এনে ফাঁস করে ফেলল। লা তাসমাউ লিহাযাল কুরআন, মুসলমানদের নবীর মুখে সাহাবীদের মুখের কোরআন তেলাওয়াত শুনবা না। ওয়ালগাউ ফীহি, বরং ডিস্টার্ব করবা সেখানে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই বিজয় ধরে রাখতে পারবা, বাপদাদার ধর্ম টিকাইতে পারবা, নতুবা বাপদাদার ধর্ম টিকানোর কোনো উপায় নাই। যেরকম আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম মারহাবা।
এ দুস্থ সেই মায়ার কালাম যতদিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে না, 53 বছর কেন আরো 300 বছর যদি যায়, এই দল আসবে, ওই দল যাবে, ওই দল নামবে, ওই দল উঠবে, শুধু উঠা নামার মধ্যে থাকবে, বাঙালিদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ নৌকা দেখা শেষ, ধান দেখা শেষ, লাঙ্গল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কল সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা। নাও দিয়া রঙ্গাইছো, সাথে নাই রং উঠে নাই। ও নৌকা দিয়া রঙ্গাইছো, রং কালার উঠে নাই। দান দিয়া সাজাইছো, কালার ফুটে নাই। লাঙ্গল দিয়া সাজাইছো, কালার ফুটে নাই। আল্লাহ কল সিবগাত আল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহর রং দিয়া রঙিন করো, কোরআন দিয়া সাজাও। ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা। এত সুন্দর কালার আর পাইবা না। কথা ঠিক কিনা? এত সুন্দর কালার পাইতা না। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে থেকে 53 বছর আগে। কথা ঠিক কিনা? যখন স্বাধীন হয় তখন স্লোগান ছিল 3টা। কয়টা? 1 নম্বর স্লোগান ছিল সাম্য, 2 নম্বর মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার। কোন কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে আমরা যুদ্ধ করি। আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? এটি ছিল গান, স্বাধীনতার গান। এই গান গাইতে গাইতে 9 মাস চলছে যুদ্ধ। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামে 30 লক্ষ যুবক প্রাণ দিছে। কতক্ষণ ঠিক কিনা? দেওয়ার পর টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার 53 বছর পরে আবার কেন বৈষম্য বিরোধী আন্দোলন করে নতুন করে স্বাধীন করা লাগলো? বোঝা গেল আগে সাম্য হয় নাই, মানবিক মর্যাদা হয় নাই, শুধু আয়নাগর হয়েছে, আয়নাগর। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, নতুন করে যদি আবার স্বাধীন করা লাগছে দেশ, তাহলে এই দেশের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে কাজ করতে হবে। স্বাধীনতার আগে সাম্য ছিল না, সাম্য প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছে। পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হইতো কর্ণফুলী পেপার মিলে। 3 টাকা দিস্তা বিক্রি হইতো বাংলাদেশে, অথচ বিমান দিয়ে পাকিস্তানে বিক্রি করতো 8 আনা দিস্তায়। বাংলাদেশের বাঁশকালিতে লবণ তৈরি হয়, এই নুন বাংলাদেশে বিক্রি হয়েছে 6 টাকা শের, আর পাকিস্তানে জাহাজে করে না বিক্রি করছে 8 আনা শের। সাম্য ছিল না, বৈষম্য ছিল। এ বৈষম্য দূর করার জন্যই আমরা যুদ্ধ করি। একটি জীবনকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সাম্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তাহলে 53 বছর পরে কেন আবার বৈষম্য বিরোধী আন্দোলন করতে হলো? কারণ গণতন্ত্র দিয়া, পশ্চিমা গণতন্ত্র দিয়া, রাশিয়ার সমাজতন্ত্র দিয়া, আর চীনের কমিউনিজম দিয়া, আর দাদাদের দাদাগিরি দিয়া কোনোদিন সাম্য প্রতিষ্ঠা হতে পারে না। সাম্য প্রতিষ্ঠা করলে ওমর ইবনুল খাত্তাবের মতো আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? একটুখানি বাংলাদেশ বয়কার বা গ্যাস গেছে গা বার্মায়, তালিব এসে গেছে গা ইন্ডিয়ায়, আর 19 কাঠটা মাত্র মাঝখানে ঠিকছে। মানচিত্রের মধ্যে নামটাও লেখা যায় না, এত ছোট দেশ। কতক্ষণ ঠিক কিনা? মাত্র 1,55,000 বর্গ মাইল। এইটার মধ্যে কত তেলেসমাত, কত আয়নাগর। আলেম ওলামারা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই। এদের অন্ডঘোষের মধ্যে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। রোজার দিনে সেহরি খাইতে দেওয়া হয় নাই, সেহরি খাইতে দিলে ইফতার দেওয়া হয় নাই, ইফতার দিলে সেহরি দেওয়া হয় নাই। তারাবি পড়লে ফজর পড়ার সুযোগ দেয় নাই, ফজর পড়লে তারাবির টাইমের কথা বলা হয় নাই। এমন বৈষম্য তৈরি করা হয়েছে। আবার পুরান পাপীরা ক্ষমতায় আসবে, জীবনেও সাম্য আসবে না। কিয়ামতের ফজর হয়ে যাবে, সাম্যকারে বাঙালি দেখবে না। সাম্য যদি দেখতে হয়, সাম্য, আল্লাহু আকবার, সাম্য যদি দেখতে হয় ওই কোরআন প্রতিষ্ঠা করতে হবে। ওমরের দেশটা কত বড় ছিল? 2,55,00,000 বর্গ মাইল। জোরে আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইল মানে সমানে অর্ধেকটা দুনিয়া। সমানে কয়টা দুনিয়া? অর্ধেকটা দুনিয়া ছিল ওমরের শাসিত এরিয়া। এই পৃথিবী, অর্ধেকটা পৃথিবী শাসন করতো ওমর। শুয়ে থাকতো মদিনার খেজুর গাছের তলায়, শুয়ে থাকতো মদিনায় খেজুর গাছের নিচে। এখান থেকে 1.5
1000 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণে একসাথে বের হয়ে আসছে, একসাথে নদীর ঘাটে পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকানোর সাহসও পায় না। হরিণ ডাক দেখো মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? ডাক দেখো বাগিনা, কথা কম কও, হযরত উমরের শাসন চলছে। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा गनवर हवा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা জাহান মুঠে নেওয়ার পর জেরুজালেম ইহুদিদের কাছে চিঠি লিখছে। ইহুদিরা প্রায় সময় বাইতুল মুকাদ্দাসটা নিয়ে যাইত, তখনও বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ ইহুদিদের কাছে ছিল। ওমর চিঠি লাগছে, জেরুজালেম কর্তৃপক্ষ বাইতুল মুকাদ্দাস আমার হাতে দিয়ে দিতে হবে, নতুবা আমি আসতেছি, আমাকে আসতে হবে নাকি আমার কাছে দিয়ে যাইবে জানতে চাই। আল্লাহু আকবার। জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিরা পাল্টা চিঠি পাঠাইছে, জাহাপনা জেরুজালেম দিয়ে দেওয়ার জন্য অনেক আগের থেকে আমরা প্রস্তুত হয়ে দাঁড়ায় রইছি, এখন আপনি আসলেও আসতে পারেন, নতুবা আমরাই আসবো, তবে আপনি একটু আসলে ভালো হতো, এই কারণে আপনাকে দেখতে চাই, আপনি কেমন মায়ের সন্তান, কি শক্তির বলে দুনিয়াটাকে মোটে নিলেন, এ আদর্শটা একটু দেখতে চাইছিলাম, দয়া করে যদি আসতেন কোনো যুদ্ধ হবে না, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি আপনাকে বুঝাই দেব। হযরত ওমর বললেন, ঠিক আছে আমি আইতেছি, শুধু গোলাম নিয়া, কোনো তীরও নাই, ধনুক নাই, নিরস্ত্র অবস্থায় অর্ধেকটা জাহানের বাদশা গোলাম নিয়ে রওনা করছে। গোলামে লাগাম, উটের লাগাম ধরে টানে, ওমর বইসে রইছে। 3 মাইল গেছে, যাওয়ার পরে ওমর গোড়ার থেকে নাইমা গোলাম তুই উঠে ব। এবার গোলাম উঠে বসছে, আমি অর্ধেক জাহানের বাদশা, এবার লাগাম টানবো। জোরে কোন আল্লাহু আকবার। গোলাম অবাক হয়ে গেছে। গোলাম কয়, স্যার এটা কি করে সম্ভব? আসমান ভাঙ্গে পড়বো আমার মাথায়, ঠাডা পড়বো আমার মাথায়, এটা কি করে সম্ভব? আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লেগাম ধরে টানবেন আর আমি উডের পিঠে বসে থাকবো। উমর কয়, কথা কম ক, তোর কবরে তুই যাবি, আমার খবরে আমি যাব। তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, এই বৈষম্য আমি করতে পারবো না। ময়দানে হাসরে আল্লাহ যদি বলে, ওমর তোরে যে রক্ত মাংস দে বানাইছিলাম, এই গোলাম রে তো একই রক্ত মাংস দে বানাইছিলাম, তাকে দিয়া সারা রাস্তা টানাইছো উটের লাগাম, আর তুমি সারা পথ বসেছিলা, ওর কি সুখ শান্তির দরকার ছিল না? আমি জবাব দিতে পারবো না, এই বৈষম্য আমি করতে পারবো না। এই সাম্য নবী আমার শিখাইছে, এই মানবিক মর্যাদা নবীর থেকে শিখছি। সুতরাং 3 মাইল তুই টানবে, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুই বসবে, কোনো কথা নাই। আল্লাহু আকবার। ঠিক আছে হযরত, মানলাম। রওনা করছে, যাইতে যাইতে সর্বশেষ মঞ্জিল যেটা জেরুজালেম ঢুকবে, ঢুকার আগের যে সিরিয়াল, এটা আইসে গেছে, ওমরে টানবে, গোলামে বসবে। এখন তো গোলাম আর উঠে না ঘোড়ার উপরে। গোলাম কয়, মাফ চাই, আমি আর উঠবো না, কারণ এখন মালা পরানোর টাইম, রিসিপশন করার টাইম। জেরুজালেম কর্তৃপক্ষ আপনাকে উষ্ণ সংবর্ধনার জন্য লাল গালিচা বিছায় রাখছে, ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রইছে। এখন যদি আমি উটের পিছনে বসি আর আপনি লেগাম ধরে টানেন, মালা সবটি আমারে ফরাইবে। ওমর কো অসুবিধা কি? পরে তুই পরিচয় করাই দিবে, বলবে আমি গোলাম, উনি মনিব। এটাই তো মুসলমানের আদর্শ। আল্লাহু আকবার।
গোলাম বইছে উটের পিঠের উপরে বসছে, ওমর লেগাম ধরে টানে। ইহুদি নেতৃবৃন্দ, মন্ত্রী, মিনিস্টার সব আইসা বাইতুল মুকাদ্দাসের চাবি, তালা, চাবি, কাগজপত্র, ফুলের মালা সব গোলামের হাতে ধরেন। আমিরুল মুমিনিন ধরেন। গোলাম কয়, বাবা আমি না, অর্ধক জাহানের বাদশা যিনি লেগাম টানে উনারে দে, উনারে দে। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদিরা তো অবাক হয়ে গেছে, বলে কি সে লাগাম ধরে টানে, উনি নাকি অর্ধক জাহানের বাদশা, চাবি উনাকে দিব, মালা উনাকে পরাবো। তাহলে তুমি কে? তুমি প্রধানমন্ত্রী। কয় না আমি গোলাম। জোরে বলেন আল্লাহু আকবার। গোলাম কেমনে উডের ফিরে বৈশা থাকে? উমরকে ডাক দেখ, আপনি নি উমর, আপনি আমিরুল মুমিন? কয় হ। তো লাগাম আপনি টানেন কেন? কয় এর আগের মঞ্জিল সে টানছে, পরের মঞ্জিলে সিরিয়াল আমার আইছে। এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা রহমতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, এইভাবে সারা আওয়ামী লীগ গেছে এবং নন বিএমপি আসবে। বিএমপির আমরা চিনি, উনারা দুইবার দেশ চালাইছে, কতক্ষণ ঠিক কিনা? লাঙ্গল আইবে, লাঙ্গল আমরা চিনি, উনারাও দুইবার দেশ চালাইছে, কতক্ষণ ঠিক কিনা? এর দ্বারা ভাগ্যের পরিবর্তন হবে না, শুধু স্বার্থের পরিবর্তন হবে, কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য একমাত্র আল্লাহ কো সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আয়াকুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ রঙে রঙিন হও, এত সুন্দর রং আর দুনিয়াতে পাইবা না। লাঙ্গল দিয়া সাজাইছো, সাজে নাই। দান দিয়া সাজাইছো, সাজে নাই। নৌকা দিয়া সাজাইছো, সাজে নাই। রং উঠে নাই, কালার উঠে নাই। কালার লাগাও কোরআনের কালার, এত সুন্দর কালার উঠবে, এমন কালার জগতে পাইবা না। আল্লাহু আকবার। এই কালার হলো জবদিহিতার কালার। আল্লাহর গুণের কালারের মধ্যে বৈষম্য নাই, এখানে কি নাই? বৈষম্য নাই। আল্লাহর কালারের মধ্যে জুলুম নাই, আল্লাহর কালারের মধ্যে আয়নাগর নাই, কথা কণ্ঠে কিনা? এই জন্য দোস্ত, উপায় নাই, উপায় একমাত্র কোরআন। আর কোরআন যখন কোরআন দিয়ে যখন দেশ শাসিত হবে, জবাবদিহিতার প্রশ্ন আসবে। হাসরের ময়দানে ওমর কি জবাব দিবে? আল্লাহ যদি বলে, ওমর যে রক্ত মাংসতে তরে বানাইছি, একে রক্ত মাংসতে গোলাম বানাইছি, এই বুঝ কোরআন দিয়া দেশ চালাইলে মাথায় থাকবে, নতুবা থাকবে না। শুধু বলবে হেরা কইছিল 41 সাল, আমরা হইলাম 81 সাল, কতক্ষণ ঠিক কিনা? যারাই ক্ষমতা যাইব 50 বছর স্বপ্ন দেখবো, কতক্ষণ ঠিক কিনা? কতজন 41-এর স্বপ্ন দেখছে, কিন্তু আল্লাহ কইছে দুরুবেটা কি এর 41, তুই 5 তারিখ পার হইতে পারবে না, 24-এ টুস করে উঠতে যাইব, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো ক্ষমতা তোর হাতে না। ও তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো এই দিন দিন নয়, আরো দিন আসবে। এই দিন তোর হাতে নয়, আমার হাতে। ও তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরে ফিরে আমি আনি, বান্দা তোমার হাতে। এই দিন নয়, আমি আল্লাহর হাতে। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরে ফিরে আমি আনি মানুষের মাঝে। সুতরাং এগুলোর পরিবর্তনের চাবিকাঠি অন্য কারো হাতে নয়, কথা কোন ঠিক কিনা? কার হাতে? আমরা তো জানি, মুরব্বীরা কয় এই দিন দিন নয়, আরো দিন আইব। এক মাঘে শীত যায় না, আরো মা খাইব। এটা মুরব্বীগর কথা নয়, এটা সূরা আলে ইমরান, এটা আমার আল্লাহর কথা, কথা ঠিক কিনা? আল্লাহ কই এই দিন দিন নয়, আরো দিন আইব। আমি সার দেই, ছেড়ে দেই না। রান্না ভাত খায়া যাওয়ার সময় পাইতা না, কথা ঠিক কিনা? আল্লাহ কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? ইজ্জতের সাথে চেয়ারে বসায় কে? বেইজ্জত করে খানো ধরে নামায় কে?
শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার দস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর মোর মলক দাম ধর তৈর কবুতর শাম সেহের জুলমত জো আহমর আসফর গুলজার গুলো बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया এই জন্য আল্লাহ ডাক দেয়া বান্দা আমার রঙে রঙিন করো দুনিয়ার প্রাচুর্যতার অহংকার যারা করে ক্ষমতার লড়াই বড়াই যারা করে অহমিকা দেখায় অত্যাচার করে গরিবের উপরে বিরোধী দলের উপরে এদের হাতে ক্ষমতা নিরাপদ নয় কথা কোন ঠিক কিনা আল্লাহ কো আলহাকুমুত তাকাসুর তোমাদেরকে উদাসীন করে ফেলছে তাকাসুরে সূরা তাকাসুর থেকে তাফসীর করব শুনতে রাজি আছেন এতক্ষণ ভূমিকা হয়েছে এখন তাফসীর শুরু হচ্ছে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ সূরাতুত তাকাসুর নামে একটা সূরা আছে না ও এর কয় নম্বর পারার মধ্যে আছে আম পারার মধ্যে আছে কথা কোন ঠিক কিনা হ্যাঁ ওয়াল আসরি হুমাজা সূরার আগে দিয়া কথা কোন ঠিক কিনা হুমাজা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তুল্লুমাজার আগে দেয়া আর কার ভরে দেয়া আল কারিয়ার ভরে দেয়া কতক্ষণ ঠিক নেবে ঠিক আলহাকুমুত তাকাসুর একটা সূরা আছে কিনা এই সূরাটার সংক্ষিপ্ত নাম হলো সূরাতুত তাকাসুর সূরাতুত তাকাসুর 8টা আয়াত আছে সূরার মধ্যে কয়টা আয়াত আছে জোরে কোন কয়টা আয়াত আছে এই সূরা নাজিল হয় মক্কা শরীফ কোথায় নাজিল হয় একটা রুকু আছে কয়টা রুকু আছে রুকু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাহাবায়ে কেরাম ডেলি 1000 আয়াত তেলাওয়াত করে রাত্রে ঘুমাইবা যেরকম আল্লাহু আকবার প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করে রাত্রে ঘুমাইবা সাহাবায়ে কেরাম বলেন ওমা ইউথিকু আলা জালিকা নবী গো 1000 আয়াত পড়ে ঘুমানো এটা কি মুখের কথা 1000 আয়াত 6 পারা কয় পারা 6666 আয়াত 1000 আয়াত মানে প্রায় 6 পারা ফোনে 6 পারা তেলাওয়াত তো হাফেজে কোরআনটা পারবো আর কেউ কি পারবো রসুল কো ডেলি 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে পারবা কারা হাত তুলো সাহাবায়ে কেরাম হাত তুলে না ওই তুলস না কি লেগা হুজুর ওমা ইউতিকু আলা জালিকা এটা কার সাধ্য আছে ঘুমানোর আগে দোয়া পড়তে মন থাকে না আবার 1000 আয়াত পড়মু কয় এটা কি কয় এটা কিন্তু কঠিন ব্যাপার পড়তে হবে পড়তে পারবো আমনে বললে তো ফরমুই বাদ বাকি কষ্ট হয়ে যাব রসুল কো আলহাকুমুত তাকাসুরের 8টা আয়াত পড়বা 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব লেখা হবে তোমার আমলনামায় কয় হাজার সূরা আলহাকুটা পড়ে ঘুমাইতে পারবেন তো ইনশাআল্লাহ এটা বরং তোর কঠিন না কথা ঠিক কিনা বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম আল্লাহু আকবার 1000 আয়াতের সওয়াব পেয়ে গেছে যেরকম আলহামদুলিল্লাহ তো এটা কোনো কঠিন ব্যাপার সূরা আল-হাকুটা অনেকের মুখস্থ নাও থাকতে পারে এটা ফ্যাশন না তো এটা কালকে তে শিখতে হবে সুন্দর করে ঘুমানোর আগে নবী বলছেন সূরা আল-হাকু পড়ে ঘুমানোর জন্য তাহলে ডেইলি আমলনামা 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব লেখা হবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন আলহাকুম তোমাদেরকে উদাসীন করেছে বাংলা অর্থ তোমাদেরকে কি করেছে উদাসীন করেছে তোমাদেরকে গাফেল করেছে তোমাদেরকে অলস বানিয়েছে এক কথা তোমাদেরকে ধ্বংস করেছে কি করেছে ধ্বংস করেছে কিসে আত্তাকাসুরু কিসে তোমাদেরকে ধ্বংস করেছে আল্লাহ আত্তাকাসুরু তাকাসুরে ধ্বংস করেছে টেয়াসুর তাকাসুর মানে টেয়াসুর নাকি টাকাসুরে বলি ধ্বংস করছে টাকাসুর না তাকাসুর তা দেয়া তা আলহাকুম তোমাদেরকে উদাসীন করেছে তোমাদেরকে গাফেল বানিয়েছে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে আত্তাকাসুরু তাকাসুর কারে হয় আত্তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজালি আল্লাহু আকবার উলামায়ে কেরাম বুঝতেছে তাকাসুর কাকে বলে আত্তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজালি তাফসীরে রুহুল বয়ান রুহুল মানি ওয়ালা লেখে তাকাসুর শব্দের অর্থ হলো আত্তাফাখুরু অহংকার করা কিসের অহংকার প্রাচুর্যতার অহংকার বেশির অহংকার কিসের বেশি ক্ষমতার অহংকার টাকার অহংকার সন্তানের অহংকার লাঠির অহংকার আমার সিনস্তি বেড়া 15 বছর ধরে ক্ষমতায় আসি 41 লাখ থাকবো আজরাইল
আইলো ক্ষমতা ছড়াইতে পারবে না, যা কুসু তা কর্মু, কইতো কিনা আল্লাহ কই এইটাই তো তোরা ধ্বংস করছে, এটাই তো তোদেরকে ধ্বংস করছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকুম, তোমাদেরকে উদাসীন করেছে, তোমাদেরকে ধ্বংস করেছে, গাফেল বানিয়েছে, অলস বানিয়েছে। আত্তাকাসুর, কিসে? আত্তাফাখুরু বিল আমওয়াল, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা। হাত্তা যুরতুমুল মাকাবির, আয় হাত্তা তাতিয়াকুমুল মাউত, এমনকি মরণ তোমার কাছে হাজির হয়ে গেল, মানে মৃত্যুর সম্মুখীন হয়ে গেলা, অহংকার তুমি সারলা না। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর জিয়ারত করেছো। এর দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? এক নম্বর ব্যাখ্যা হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত। হাত্তা যুরতুমুল মাকাবির অর্থ হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত, প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করেছে, প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন করেছে, এমনকি মরণ তোমার কাছে আইসে গেল, তুমি এখন অহংকারের মধ্যে আসো, আইতে আইতে মরণে এসে গেল, তওবা করার সময় পাইলে না, পরকালের সামান জোগাড় করার সময় পাইলে না, দুনিয়াও গুছাইতে পারলা না, আখিরাতও গুছাইতে পারলা না, দুনিয়াও হারাইছো, আখিরাতও হারাইছো। কতক্ষণ ঠিক কিনা? চলছে কিনা দুনিয়াতে এগুলো? চলছে কিনা? যে সমস্ত নেতারা আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, এই সমস্ত নেতারা মনে মনে কইতেছে আল্লাহ নেতা না বানায় যদি ভিক্ষুক বানাইতা, বাড়িতে থাইকা সারাদিন ভিক্ষা করে বউ বাচ্চা লয়ে দুই মুঠ খায় ঘুমাইতে পারতাম, এইটাই বালা আসেন। এখন না একটু নমাজ পড়তে পারি, না রোজা রাখতে পারি, না ফোন করতে পারি, ফোন নম্বর আরি ফাইতে রাখছে, কোনটা ধরিয়ালায়। ওই নওগাঁর এক নেতারে কালকে নেত্রকোনায় ধরছে। কই ধরছে? নওগাঁর নেতারে ধরছে নেত্রকোনা। কোন এই দেশে এক কোনার থেকে আরেক কোনায় গেছে, এটা রাজশাহীর কোনা, এটা হলো কি ময়মনসিংহের কোনা, এনতে এনে এসে বয়ে রয়েছে, এরপর খপ করে ধরে লাইছে। তাহলে এর আর কি নমাজ রোজায় মন আছে? এবাদত বন্দিগিতে মন আছে না? রাজনীতির মন আছে? আল্লাহ তওবা করছি, রাজনীতি জীবন করতাম না, তবু সুষ্ঠুভাবে সমাজে একটু মানুষের সাথে মিললে বসবাস করতাম চাই। আল্লাহ কো এইটাও তো তোমরা হারাইছো প্রাচুর্যতার অহমিকার কারণে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো আল্লাহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করেছে, তোমাদেরকে উদাসীন করেছে, তোমাদেরকে গাফেল করেছে, প্রাচুর্যতার অহংকার। এক নম্বরে টাকার প্রাচুর্যতা। কি কয় আমার সিনসনি বেড়া, ঢাকা তো বাড়ি করছি, টাঙ্গাইল বাড়ি করছি, বিদেশে বেগম পাড়াও ফ্ল্যাট কিনছি 8টা, মালয়েশিয়া জায়গার বুকিং দিয়ালাইছি, সামনে নিয়ত করছি সাঁতের দেশে যাবো। কই যাবো? সাঁতের দেশে নাকি লোক যাইতেছে, আমি হেইনো জমির বায়না ফাটাই দিব, আমি যাইতে পারি আর না পারি, ওখানেও জমির বায়না করবো, মানে থুই তো না, দুনিয়া তো শেষ করছে ওই আসমানে পর্যন্ত। এই হলো মানুষের সম্পদের প্রাচুর্যতা। জোরে কর নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আল্লাহর হাবিব বলেন আদম সন্তান বলে মালি মালি, আমার মাল আমার মাল। রসুল কো ওয়ালাকিন মালুকা, আরে পাগল সিনস্তি তোর মাল কোনটা? মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদ্দাকতা ওয়া আমজাইতা। হযরত আল্লাহু আকবার। রসুল কো মাল মাত্র 3টা। তোমার মাল কয়টা? তুমি যে বলো আমার মাল, বাড়ি আমার, গাড়ি আমার, এ আমার, এ আমার, জমি আমার, শিল্প আমার, কারখানা আমার, এটি একটাও তোমার না। তোমার মাল কোনটা? এক নম্বরে মা আকালতা ওয়া আফনাইতা, যেটা খাইছো ধ্বংস করছো, 32টা দাঁত দিয়ে সাবায়া যেটা ফিনিশ করছো, এটা তোমার মাল। ও মা কাসাউতা ওয়া আবলাইতা, যে কাপড় ফিনছো পুরাতন বানাইছো, এটা তোমার মাল। ও মা তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, যে সম্পদ তুমি দান করেছো এবং আমল নামার মধ্যে উঠাইয়া দিছো পরকালের আমল নামায়, এটা তোমার মাল। এ 3 কিসিম সারা একটাও তোমার মাল না, এগুলো সব তোমার ওয়ারিসদারদের মাল। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আপনার মাল কোনগুলো? 3টা। কোন আমার মাল কয়টা? জোরে কোন। আজকে ওয়াজ যেটি শুনবেন সবটি মুখস্থ করে বাড়ি যেতে দিব। কতক্ষণ ঠিক কিনা? অত্যন্ত ইম্পর্টেন্ট তাফসির করতেছে। কতক্ষণ ঠিক কিনা? বাড়িতে কথাগুলো নিতে হবে। মুসলমানদের মাল কয়টা? যারা পরকালকে বিশ্বাস করে, নবী বলছে এদের মাল কয়টা? যত মাল মাল করো না কেন, তোমার মাল মাত্র 3টা। যেটা যেটুকু তুমি খাইয়া এই তোমার থলের ভিতরে ঢুকাইতে পারছো, যে পরিমাণ খাইতে পারছো, 32 দাঁত দিয়ে সাবায়া ফিনিশ করছো, বাথরুমে ফেলাইছো, এটা তোমার 1 নম্বর মাল। মানে যা তুমি খেয়ে হজম করেছো এটা। 2 নম্বর, যা ফিন্দে তুমি পুরান করছো, শীতের কাপড় কিনছো, মসজিদে যাওয়ার নামাজের কাপড় কিনছো, টুপি কিনছো, মেসক কিনছো, এরপরে তুমি কি পাগড়ি কিনছো, শার্ট কিনছো, প্যান্ট কিনছো, লুঙ্গি কিনছো, জাঙ্গিয়া কিনছো, তুমি যে কাপড় সুপড় কিনেছো এবং ফিদেছো, পরে পুরাতন বানিয়েছো, এটা তোমার মাল। কতক্ষণ ঠিক কিনা? 1 নম্বর, তুমি যা খেয়েছো এবং ফিনিশ করে দিয়েছো। 2 নম্বর, যে কাপড় তুমি ফিন্দেছো এবং পুরাতন বানিয়েছো।
তিন নম্বর যে মাল তুমি সাদাকা করেছ, আমল নামায় উঠায় দিছ, এই তিনটেই তোমার মাল, বাকি একটাও তোমার মাল নয়। কথা কোন ঠিক কিনা? বাকি যে মালগুলো আছে এগুলো কার? এখন ময়রা দেখো, এখন ময়রা দেখো, একটু পরে তোমার মেয়েরাও নায়রাইব, আয়া বলবো এ দাফন কয়টা? আগামীকালকে দুপুর 12টায়। অনেক দেরি আছে, এর আগে রাত্রে তো আমগর কোনো কাম নাইলো, সম্পত্তি ভাগ করে লাই। শুনছেন নি কথা? বুড়িয়া দাফন হবো কালকে দুপুর 12টায়, আত্মীয় স্বজন সব আইব তো সময় লাগবো। এখন আমরা মেয়ে ছেলেরা তো ঘরের মানুষ তো সবাই উপস্থিত আছি, মামুরাও আইছে, খালুরা আইছে, এদেরকে সামনে নিয়ে আলো, মাল দৌলতটা বাক করে লাই। কারণ পরে যদি আমার মন মতো না হয় তাহলে তো আবার জানাজা পড়াইতে দিব না। ছোটটা একটু মাথা ফাগলা ছিল, এটা কয় কি, ওই রাস্তার কিনারে 2 কাঠা জমিন, এটা যে আমার না দিবে, বুড়িয়ার লাশ কবর নিতে দিব না, আমি ফাতারে দাঁড়াম। শুনছেন কথা? 2-1টা যদি গাঁটতেরা থাকে সন্তান, তোমার কবরে নিতে দিবে না, আগে মালের বন্টন করতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার চিন্তা করে তো তোমার মাল কোনগুলো। আল্লাহু আকবার। এ দুস্ত, এটা তোমার মাল না, এটা তোমার ওয়ারিসদারের মাল। তোমার মাল যেগুলো তুমি খাইছো, যেটা তুমি ফিনছো, যেটা তুমি সাদকা করছো, এটা তোমার মাল, বাকিগুলো সব তোমার ওয়ারিসদারের মাল। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন তারা যখন গুরুস্থানে নিয়ে যায়, তখন তার পিছনে 3 জিনিস যায়। কয় জিনিস যায়? কোন হাদিস? আমি খালি হাদিসের বাংলাটা বলতেছি। মানুষ যখন মারা যায়, গুরুস্থানে গেলে তার পিছনে 3 জিনিস যায়। 1 নম্বরে তার মাল যায়, 2 নম্বরে তার আহাল যায়, মানে আত্মীয় স্বজন যায়, 3 নম্বরে তার আমল যায়। কটা জিনিস যায়? তার মাল যায়, তার আহাল যায়, তার আমল যায়। কিছুক্ষণ পরে মালও চলে আসে, আহালও চলে আসে, শুধু আমল ভিতরে ঢুকে। কতক্ষণ ঠিক কিনা? মানুষ যখন গুরুস্থানে যায়, তার পিছনে পিছনে 3টা জিনিস যায়। কয়টা যায়? ছেলেরা, জামাইরা, বাতিজারা, পুত্রারা কাঁধে করে যায়, কি করে? লাশ নিয়ে যায়, আল্লাহু আকবার কয়া। আবার সাথে খাটুল্লা যায়, এগুলো সম্পদ। খাটি স্টিলের খাটটাও যায়, দামি একটা পর্দার কাপড়ও যায়, অনেক কিছু সাথে যায়। একটু পরে খাটুল্লাও চলে আসে মসজিদে, কাপড়টাও চলে আসে, ছেলেও চলে আসে, মেয়েও চলে আসে, আত্মীয় স্বজন চলে আসে, শুধু আমল তার সঙ্গে কবরে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, এবার তুমি হিসাব লেখায় দেখো তোমার আপন কে? তোমার আপন একমাত্র তোমার আমল। কথা কোন ঠিক কিনা? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी है, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, না মানে তো মরকে দেখ। আল্লাহু আকবার। নবী বলে, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো। জান্নাত আছে, জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কতক্ষণ ঠিক কিনা? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? হিসাব নিকাশ আছে না নাই? জীবনের সম্পদের হিসাব দিতে হবে কিনা? সুতরাং প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি একটা অঞ্চল সোনা দিয়ে বাঁধাই করে দেয়, সে আরেকটা অঞ্চলে যায় দেখবে ওখানে সোনা আছে কিনা। জোরে কোন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে। মনে করেন আপনার কিছু সম্পত্তি আছে রাস্তার এই পাশে, কিছু সম্পত্তি আছে রাস্তার কি খুব পাশে। এটার একটা রাস্তা না, এটা টাঙ্গাইল টু কই, টাঙ্গাইল টু জামালপুর রোড আছে না? এ অনেক গৃহস্থের সম্পত্তি রোডের এই পাশে শহরের মধ্যে আছে, ওই পাশেও আছে, আছে কিনা? আল্লাহ নবী কয়, মনে করেন পশ্চিমের জমি যেটা আছে 5 বিঘা, যেটা শহর আছিল সবটা সোনা বানাই দিছে। কোথায় কি বানাই দিছে? শোনো, এখন সে যায় কোদাল দিয়ে কূপ দেয় আর খালি 22 কেটের স্বর্ণ বের হয়, খালি স্বর্ণ। এখন এত খুশি হয়েছে, খুশি হয়ে দৌড়ে বাড়িতে আইছে, আয়া সবাইরে নিয়ে গেছে, যাইয়া সবাইরে দেখাইছে যে পুরা 5 বিঘা সম্পত্তি সবটা স্বর্ণ হয়ে গেছে, অন্য কাহারও হয় না, শুধু তারটা হয়েছে। এখন বাফে ফুতে পরামর্শ করে, আচ্ছা রাস্তার এই পাশেটা না স্বর্ণ হয়েছে, এই পাটেরটাতে কুপায় দেখতো নিচে ওখানে স্বর্ণ বাইরে কিনা। পরে বাফে ফুতে কুদাল লয়ে যাবো, ওখানেও কূপ মারে, চাচা এনাইছেন কি লেগে, দেখি ওই পাড়ের গুলো তো স্বর্ণ হয়েছে, এই পাড়ের গুলো কি দেখি, এইটিও খুঁজি। তার মানে এই পাড়ের 5 বিঘা সম্পত্তি টোটালটা স্বর্ণ হওয়ার পরও তার পেট ভরে নাই। কথা ঠিক কিনা?
ওই কথাটাই নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, আদম সন্তানের মুখ ভরবে না, আদম সন্তানের মুখ ভরবে না টাকা দিয়া পয়সা দিয়া, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না আসে। আদম সন্তানকে যদি একটি ওয়াদি, একটি অঞ্চল সোনা দিয়ে বানায় দেওয়া হয়, সে আরেকটা অঞ্চলের মধ্যে খুঁজবে ওইটাও সোনা হয়েছে কিনা। এই জন্য তার মুখ ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না ঢুকে, কতক্ষণ ঠেকে না। ওই কথাটাই গুলিস্তার মধ্যে বলছেন, রোদায়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে ঘরদাদ, নিয়ামতে রুয়ে জমি পূর্ণ কুনাদ, দিদায়ে তং রুদায়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে ঘরদাদ, নিয়ামতে রুয়ে জমি পূর্ণ কুনাদ, দিদায়ে তং। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলে, রুদায়ে তং একটা খাবারের ছোট্ট থলি, একটা রুটি খাইলে থলিটা ভরে যায়, 100 টাকা চাউলের ভাত খাইলে ভরে যায়, কিন্তু দুইটা চোখ, দুইটা নয়ন, তামাম দুনিয়াটা দিলেও তার চোখ ভরে না। তখন ঠিক কিনা? শেখ রেহানা শুধুমাত্র ওই রূপপুর কিতাব বানাইতেছে সরকারে, তাপ বিদ্যুৎ, এখান থেকে 17,000 কোটি টাকা উনি ঘুষ শরীফ, পবিত্র ঘুষ তিনি গ্রহণ করেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। 17,000 কি কোটি টাকা একটা প্রজেক্ট থেকে ওনাকে ঘুষ দেওয়া লাগছে, নতুবা এটা স্বাক্ষরিত হবে না, এটা জায়েজ হবে না, এটা না জায়েজ হয়ে যাবে। কথা কোন বুঝছেন? এখন দেখেন কি পরিমাণ লাগে, এটা তো একটার ফিহরিস্ট শুনাইলাম, এরকম হাজার হাজার লাখো লাখো প্রজেক্ট থেকে ওনাদেরকে টাকা। ওনারা বিদেশে থাকতে তো সমস্যা নাই, স্বর্ণের খাটে ঘুমাইতে পারবে, টাকা ফুরাবে না। কথা কোন ঠিক কিনা? এত পরিমাণ টাকা তারা কামাইছে, বাংলার জমিন সুস্যা নিছে। কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে গেছে। যারা ব্যাংকে লেনদেন করেন এরা বুঝেন, ঠিক কিনা? যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা বুঝবেন, বিশেষ করে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এরপরে SIBL ব্যাংক, সোশ্যাল ব্যাংক, যাইলে দেখবেন ম্যানেজারগুলো ভিক্ষুকের মতো বয়ে বয়ে কাঁদতেছে, হুজুর লজ্জা দিয়েন না, করতে দিব টাকা নাই, দেখা যাক যদি কোনো ব্যবস্থা হয়। হাজার হাজার কোটি টাকা নিয়ে সব উধাও, ভিক্ষুক হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে বাংলাদেশের 10 থেকে 12টা ব্যাংক। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, এটাই মানুষের স্বভাব। শুধু বলবে আমার মাল, আমার মাল। এই মাল কইতে কইতে পুরা এলাকাটা, পুরা সমস্ত সয় সম্পত্তি সবটা সোনা বানায় দিলেও এরপরে অন্য এলাকায় যায় কোদাল মারে, দেখি এদিকেও সোনা হয়েছে কিনা দেখি। এইটা হলো মালের অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে ঘটনা শুনাইছেন, বলবনি ঘটনা। রাহমাতুল্লিল আলামিন কিতাবুজ জুহুদ, মুসলিম শরীফ 2য় খণ্ড কিতাবুজ জুহুদ, যেহেতু আমি এটা পড়াই, ওই দিন আমি হাদিসটা পড়াইছি। কিতাব প্রায় 422 পৃষ্ঠা, আমি 362 পৃষ্ঠা লাগাত পড়াইছি, আর মাত্র কত পৃষ্ঠা? 62 পৃষ্ঠা বাকি আছে। তাহলে আমার কিতাব শেষ হয়ে যাবে, এখন ওটা টাইনেই পড়াইতেছি। তো ওই দিন এক হাদিস পড়লাম, আল্লাহু আকবার, চোখে পানি রাখতে পারলাম না। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফায়জামা পাঞ্জাবি জুব্বা টুব্বা পরাইয়া বিরাট বড় দরবেশ বানাইয়া 3 অসুস্থ মানুষের কাছে পাঠাইছে। কোন কয় অসুস্থ? জোরে কোন কয়জন? 3 জন অসুস্থ ব্যক্তির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার দরবেশ, মসজিদের ইমাম সাইজা, আমগো শাইখুল হাদিস সাহেবের মতো এরকম পাগড়ি টাগড়ি সব বান্দা আছে। এই ভদ্রলোক গেছে কার কাছে? 3 অসুস্থ ব্যক্তির কাছে। একজন অসুস্থ হলো, উনি হলো কুষ্ঠরোগী। কোন কি রোগী? কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী বুঝেন তো? এনে সাদা, এনো সাদা, এনো সাদা, দল্যাজার রোগ আর কি। এটি সহজে ভালো হয় না, এটি জন্মগত রোগ। কথা কোন ঠিক কিনা? এর কাছে গেছে। আরেকজন হলো টাকমাতা, সাদে মাল নাই। সাদে কি নাই? সাদে মাল নাই, বুঝেন তো কথা? মানে টিনসেট আর কি, টিনসেট বুঝেন? মানে উনার চুল টুল আল্লাহ দেয় নাই দুনিয়াতে, উনার কাছে গেছে জিব্রাইল। আরেকজন হলো আমা। আমা মানে কি? অন্ধ, এটা চোখে দেখে না, কানার ঘরের খানা, বয়রার ঘরে বয়রা। এই 3 লোক অসুস্থ মানুষের কাছে কে গেছে? জিব্রাইল গেছে। প্রথম গেছে কুষ্ঠরোগীর কাছে। দেখো ভাই, আমি তো আল্লাহর ফিয়ারা বন্দা, এই হিসাবে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা কইলে আল্লাহ আমার কথা শুনে। এখন আপনার জীবনে এমন কোন চাওয়া পাওয়াটা আছে যেটা আপনি চাইলে পাইলে খুব সন্তুষ্ট হতেন? আমার যদি বলতেন, আমি স্বেচ্ছায় এসেছিলাম আপনার একটু উপকার করার জন্য, আমি আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আপনার এই মনে চাহিদাটা পূরণ করবে। এখন কুষ্ঠরোগী, ও ভাই, এই রোগের কারণে মানুষ মাইয়া দেয় না আমার কাছে। এই যে যৌবন যাইতেছে, বিয়া করতে পারি না,
কুষ্ঠ রোগ এটা জাতি রোগ, এই রোগ নাকি কোনোদিন ভালো হয় না। যদি দোয়া করতেন আল্লাহ আমার এই রোগটা ভালো করে দিত, এই দুনিয়াতে আমি আর কোনো কিছু চাইতাম না। একটাই চাওয়া পাওয়া, কুষ্ঠ রোগী যেন ভালো হয়ে যায়। জিবরাইল ডাক দেখো, আল্লাহ তোমার বন্দার ওপর তুমি এইভাবে নারাজ হইছো, জন্মগত রোগ দিছো, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি তুমি তারা সুস্থ করে দাও। যে জিবরাইল মুনাজাত করছে সুস্থ করে দাও, সাথে সাথে ভালো হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। যখন লোকটা ভালো হয়ে গেছে, জিবরাইল কো ভাই কি অবস্থা? কো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আপনি এত বড় কামেল মানুষ আমি তো আগে বুঝতেও পারি নাই। দোয়া করতে দেরি, আল্লাহ কুষ্ঠরোগ ভালো করতে দেরি করে না। শুকর আলহামদুলিল্লাহ, অনেক যাজা খায়ের আল্লাহ আপনার দান করুক। আর তো কিছু লাগতো না, কিচ্ছু লাগতো না, শুধু একটা কি আবার কিচ্ছু লাগতো না, শুধু আর একটা জিনিস, যেহেতু আপনি দোয়া করলে খোদায় দেয়, আপনি কামের লোক দোয়া করেন আল্লাহ যেন আমার কয়েকটা ছাগল বকরি দেয়, দুধ নিজেও খাইতাম, বাজারে বেচতাম, সংসারটা চালাইতাম, কারণ আমি গরিব মানুষ। একটা ছাগল, একটা ছাগল বকরি আল্লাহ যদি দিত, কয়েক আগে কইছো শুধু খালি রোগটা ভালো হইলে হইব, এখন ছাগল বকরি এইটা দিলে পর আর একটা চাইবা, কানো ধরছে আসামোনা, আসাবি না তো, কয় না আসামো না। আল্লাহ আপনি দয়া করেন, মায়া করেন, এই লোকটারে কিছু ছাগল বকরি দেন। দোয়া করতে দেরি, খোদায় দিতে দেরি করে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে অনেক ছাগল বকরি আল্লাহ তারা দিছে। যেরকম আল্লাহু আকবার। অনেক ছাগল বকরি লিয়া বেছে যমুনা সরে, হায় হায়, তার ছাগলের জ্বালা অন্য কেউ ছাগল চড়াইতে পারে না, সব তার কুটি কুটি। যেরকম আল্লাহু আকবার। এরপরে আচ্ছা ঠিক আছে আল্লাহ শুকর, এবার ছাগল চড়া। এবার গেছে ওই কার কাছে, ওই যে টাকমাতার কাছে গেছে, যায় ও ভাই আমি একজন কামের লোক, আমি আল্লাহর কাছে দোয়া করলে, ফরিয়াদ করলে আল্লাহ সুস্থ করে, তোমার মনের কি চাহিদা থাকলে আমার বলতে পারো, আমি দোয়া করলে ভালো হয়ে যাব। হাসানি ও ভাই আমার সাথে মাল নাই, জীবনে মাথা মাইসে আশ্রায়, সর্ষের তেল দেয়, আবার চিরুনি দেয়া সেতি তুলে, আর আমি কিছুই দেখতে পারলাম না। এ টাক্কর কাছে কোনো মাইয়াও বিয়ে হয় না, আমি টাক মাথা দেখিয়া কোনোটা মেয়েও আমার কাছে বিয়ে হয় না। কি বিপদে আছে, অসুস্থ মানুষ, দোয়া করেন আল্লাহ যেন আমার মাথা চুল গজায় দেয়। ও মা দোয়া করছে, সাথে সাথে চুল উঠে গেছে। আল্লাহু আকবার। যখন চুল উঠছে, জিবরাইল তো আল্লাহর ওলি মানুষ, হেতে জিবরাইল এটা তোর পরিচয় দেয় না, হে আল্লাহর ওলি মানুষ, কামের লোক। ইমাম সাহেব ডাক দেয়া কয় ভাই আমি গেলাম। ভাই যায় না, দাঁড়ান, একটা কথা ছিল। আর কি কথা? কত হইলো, আমি গরিব মানুষ, যে আল্লাহ আপনার দুয়ার বরকতে আমারে সুস্থ করলো, মাথায় চুল দিল, এ আল্লাহরে কোন আল্লাহ যেন আমার কয়েকটা গরুর বাছুর টাছুর ইত্যাদি, একটা গাই দিল, আর একটা ডেহা দিল, আর একটা বাছুর দিল। মনে করেন আমি আলো বাইতে পারমো, দুধও খাইতে পারমো, কুরবানিও দিতে পারমো, একটু দোয়া করেন। জিবরাইলকে আগে কইছো আর কিচ্ছু লাগবো না, এখন আবার গরু লাগবো, বাপরে বাপ, কার কিচ্ছু সামো না, এটা শেষ। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি, আপনার বন্দারে কয়েকটা গরু বাছুর দিয়া দেন। দোয়া করতে দেরি, আল্লাহ হাজার হাজার গরু বাছুর দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। এটা কিচ্ছা কইতেছি না আমি, হাদিস যেরকম আল্লাহু আকবার। এ নর্মাল কিতাব না, মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করছে, হাজার হাজার গরু বাছুর হয়ে গেছে, ওইদিকে ও গেছে, ওইদিকে নলিনের দিকে জায়গা নাই। এ ছাগলওয়ালা ওই মাঠ দখল করছে, গরুওয়ালা ওই মাঠ দখল করছে। এখন গেছে অন্ধর কাছে, ও ভাই ভাই এদিক দিয়ে বাই ডাকাই, এদিকে আতায় ডাকে, এদিকে আতায়, এদিকে কয় ভাই এদিকে, কোন দিকে? এদিকে, উল্টা পাল্টা। ও বাইরে দেখি না, এই জন্য ডাকেন একদিকে, হাত বাড়ে আরেক দিকে। বাইরে আমি চোখ তাকিতে অন্ধ, হাইরে কপাল মন্দ, দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটি ভালো করে দেয়। জিবরাইলকে ভালো করে দিলে শুকর উদর হবি তো, আল্লাহর শুক্রিয়া আদায়। হ্যাঁ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবো, আর কিচ্ছু চাইবি না, কিচ্ছু চামো না, শুধু একটাই, আল্লাহ যেন আমার চোখটি ভালো করে দেয়, আমি জন্ম অন্ধ। আল্লাহর দরবারে জিবরাইল হাত বাড়াইছে, আল্লাহ গো সুস্থ করে দাও, আল্লাহ তোমার বন্দারে সুস্থ করে দাও, রাজি হয়ে যাও। আল্লাহ তাআলা তাকে সাথে সাথে সুস্থ বানায় দিছে, সে ডিপডি ছায়া রইছে, ডিপডি ছায়া দেখে একদম সুস্থ। ধরো আল্লাহু আকবার। আল্লাহ নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, নবীজি বলেন এবার জিবরাইল কো ভাই আমি গেলাম, কো যায় না, একটু দাঁড়ান। কি দাঁড়াইতাম? কয় আর কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, কয়েকটা উট মুট যদি খোদায় আমার দিত। কয় একটাই চাইছে ছাগল, আর একটা গরু, তুই উট, তোরা পাইছসটা কি আমারে?
একটা চাইলে আর একটা কয় না, আর চাইতাম না, আমি আর চাইতাম না। এইটাই চাই, দয়া করে কয়েকটা উঁটের জন্য দোয়া করেন। আল্লাহ এরা কিছু উঁটের বাছুর, উঁট সহ নাকাতুন জামালুন আল্লাহ ইত্যাদি ইত্যাদি ওনাকে দিয়ে দাও। জিবরাইল দোয়া করছে, সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখে গোয়াল ভরে গেছে উঁটে। জোরে করে আল্লাহু আকবার। তারা তিনজন 3 মাঠ দখল করছে, আর পাবলিকের গরু বাছুর রাখা সরে জায়গা নাই, হেরা তিনজনে দখল নিয়ে নিয়েছে, হাজার হাজার জায়গা নাই, কি করবে? এরপরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে বলছে, এবার সিরা পাঞ্জাবি পরো। কি পাঞ্জাবি পরো? আগের ভালো পাঞ্জাবিটা খুললে সিরা পাঞ্জাবি, সিরা টুপি পরো, পরে বাঙ্গা একটা লাডি লও, বিখ্যাত থইলে একটা লও, লয়ে যায় ওই ছাগলওয়ালার কাছে ভিক্ষা চাও। জিবরাইল কাছে, ও ভাই যে ভাই করে দান আমার আল্লাহ নবীজির নাম। ওমা ভিক্ষু গাইতেছে, ছাগলওয়ালা কয় মিয়া হেদিক যান, হেদিক যান, এদিক কি হেদিক যান, হেদিক যান, দেখেন না ছাগল লেখা রাইছি। কো ভাই আইছিলাম ছাগলওয়ালার কাছে। কো কি জন্য? আল্লাহ আপনার হাজার হাজার ছাগল দিছে, আপনি ছিলেন অসুস্থ, কুষ্ঠরোগ ছিল, খোদায় আপনাকে এক নেককার বন্দার দুয়ার বরকতে উছিলা আল্লাহ আপনারা মাফ করছে। এরপরে অনেক ছাগল বকরি আল্লাহ দিছে, আমি বেশি চাই না, কোটি কোটি ছাগল থেকে একটা ছাগল আর 2টা ছাগলের বাচ্চা আমার দেন, দুধ দোয়া খামু, সংসার চালামু, আর কিচ্ছু চাই না। লাডি লয়ে কফি ডামু। বেড়া তোরা কাঙ্গালের দল, শুধু চাইলেই শুধু হাত বাড়াইয়া দেশ, দেখলে হাত বাড়াইয়া দেশ। আমি কোনোদিন অসুস্থ আছিলাম না, আমি জন্মগতভাবে সুস্থ, আমার কেউ দেয় নাই, করুণা করে নাই। আমি বাপই ধনী ছিল, বাবার ধনীর বাপের সন্তান, আমিও ধনী। এই ছাগল বাবার থেকে ওয়ারিশ সূত্রে পাইছে, আমার কেউ দেয় নাই। যেরকম নাউজুবিল্লাহ। জাগায় ফল্টি, জাগায় কি জাগায় ফল্টি লয়ে লেছে, আমার কেউ দেওয়া নাই, আমি বাবার করতে সুস্থ জন্ম হয়েছি, ছাগল বকরি আমি ওয়ারিশ সূত্রে পাইছি, আমার কেউ দেয় না। সরবাড়া পাগলের দল। ফকিরের একটা স্বভাব হইল ধনী মানুষ দেখলে হাত বাড়ায় দেখালি। আমি ছাগল হলে দেখে ছাগল দেন, একটা ছাগলের কত দাম ধরবে? 6000 টাকা একটা ছাগলের দাম, তোর দিয়ে এলাম আমি। ডাক দেখো ভাই সাহেব, আপনি কি কুষ্ঠরোগী আসিলেন না? কয় না। আপনি কি কাঙ্গাল ছিলেন না? কয় না। দোয়া করে, আল্লাহুম্মা রজিহু ফি হালাতিহিল উলা, ইয়া আল্লাহ তুমি তার পূর্বের অবস্থায় ফিরে নাও। সে যেমনে ফল্টি লইছে আমিও ফল্টি লইছি, তুমিও ফল্টি লও। জোরে কোন আল্লাহু আকবার। সে যেমনে ফল্টি লইছে আমিও লইছি, তুমিও লও। আল্লাহর দরবারে দোয়া করে, সাথে সাথে কুষ্ঠরোগী আবার কুষ্ঠরোগী হয়ে গেছে, আবার কুষ্ঠরোগী। এই যে ভাইরাস ঢুকছে, মুরগি যেরকম মুরগির মধ্যে ভাইরাস ঢুকলে একদিনে হাজার হাজার মুরগি মরে যায়, এমন ভাইরাস ঢুকছে 10 মিনিটে সব ছাগল মরে পুলিশ হয়ে গেছে, একটা ছাগলও জিন্দা নাই। এখন বুড়িয়া বয়ে বয়ে কান্দে, ও ভাই কই গো আপনি বেয়াদবি করছি, যা লাগে দিমু, জিন্দা করে থুয়া যান। জিবরাইল কো আর কাম হবে না। যেরকম আল্লাহু আকবার। দুস্থ এবার গেছে কার কাছে? অন্ধর কাছে। কার কাছে? না, টাকমাতার কাছে। ওই টাক্কর কাছে দেখো, ও ভাই গরিব মানুষ, 3 দিনের উবাস, ফেটে ভাত নাই, একটা গাবি আর একটা বাছুর যদি দিতাম, দুধ দোয়া নিজে খাইতাম আর বাজারে বিক্রি করে সংসার চালাইতাম। তুমি তো আসলে অত্যন্ত গরিব ছিলা, তোমার মাথায় কোনো চুলও ছিল না। একজন বুজুর্গ এক বুজুর্গ জনের দুয়ার বরকতে তুমি মাথায় চুল পাইছ, এর দুয়ার বরকতে আল্লাহ তোমার অসংখ্য গরু ছাগল বাছুর দিছে, আমার একটা গরু দিয়া দাও। আল্লাহ না দিছে একটা, আমার দিলে কমতো না। ডাক দেখো, সর বেড়া, আমি জন্মগতভাবে চুল নিয়ে জন্ম নিয়েছি, আমি কোনোদিন টাক মাথা ছিলাম না, আমি ধনির বাপের ভোলা ধনী, আমার অসংখ্য গরু ছাগল আছে, আমার কেউ দেয় নাই, আমি কাহারও করুণা ভিক্ষা পাই নাই, আমি নিজে কামাই করে হাজার হাজার ছাগল গরুর মালিক হয়েছি। যেরকম নাউজুবিল্লাহ। জিবরাইল ডাক দেখো, আল্লাহ এতে তো ফল্টি, তুমিও দাও ফল্টি, আমিও দোয়া করে ফল্টি, আবার টাক্ক হয়ে গেছে, সাথে মাল নাই, গরু সব মারা গেছে। আল্লাহু আকবার। এখন তো বেচারা কান্দে, কানলে কি হবে বা, আর তো লাভ হবে না। এবার গেছে ওনার কাছে, উনি কে? অন্ধর কাছে দেখো, ভাই আচ্ছা ভাই আপনাদের এই যে উঁটগুলোর মালিক উনি কোথায়? অন্যান্য রাখাল যারা আছে ওরা উঁট নিজে এক হাত পাহারাতে কুলাইতে পারে না, অসংখ্য উঠ না, এই জন্য আরো কাজের লোক কিছু নিচে আর কি, ওরাই পাহারা দিতেছে। ভাই এই যে সবগুলোর মালিক উনি কই? উনি তো ওই খেজুর গাছের নিচে নামাজে। যেরকম আল্লাহু আকবার।
উনি কি আর নামাজ পড়ে? নামাজ কি হারা দিন পড়েনি? উনি 24 ঘন্টা হারাম টাইম সারা বাকি সময় সে নামাজই পড়ে। কারণ লোকটা ছিল গরিব, আল্লাহ তারে ধনী বানাইছে। এই শুকরিয়া তান, এই কপালটা সজদার থেকে উঠাইতে মন চায় না। আল্লাহু আকবার। উনারে ভাবো কোথায়, ওই মাথায় যায় দেখেন একটা খেজুর গাছ আছে, গোড়ায় যায় দেখেন সজদায় পড়ে রয়েছে। ওনার কাছে গেছে জিবরাইল, সিরা পাঞ্জাবি ফুরিয়া যায় বয়ে রয়েছে। এক নামাজে সালাম ফিরে আবার তরিকা বান্ধে, আবার সালাম ফিরে আবার তরিকা বান্ধে। জিবরাইল কো ভাই একটু সময় দিয়ে না, আবার এবার সালামটা ফিরে একটু দুটো কত কইতে আইছিলাম। সরেন মেয়ে, সময় না কথা বলার, আমি নামাজে ব্যস্ত। একটু শুনেন, আমি গরিব মানুষ, অত্যন্ত অসহায়, 3 দিনের উবাস, ফেটে ফাঁথর বাঁধছি গো ভাই। একটা উঁট যদি দিতেন, ফেটটা একটু দুধ দিয়ে ভিজাইতাম। লোকটা ডাক দেখো ভাই আসো, একটা উঁট না, 2টা উঁট না, যতটি তোমার লাগে লয়ে যাও, যতগুলো উঁট তোমার লাগে লয়ে যাও। আমার একটা উঁটও ছিল না, আমার মাওলায় আমারে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। জোরে কোন মারহাবা। জিবরাইল ডাক দেখো দোস্ত, আমি অত্যন্ত গরিব মানুষ, 3 দিনের উপবাস। আল্লাহ তুমি ছিলা অসুস্থ, অন্ধ, চোখে দেখতা না, দুনিয়া দেখার তৌফিক দিছে। তোমার একটা ছিল না ছাগল বকরি, ছিল না গরু, ছিল না বেড়া, ছিল না দুম্বা, ছিল না উট। আল্লাহ তোমার হাজার হাজার উট দিছে, আমার একটা উট দাও বাবা। ডাক দেখো ভাই, কিসের একটা কিসের 2টা, সব কয়টা যদি লাগে লয়ে যাও। আল্লাহ না আমার দিছে, আমি কামাই করি নাই। তুমি নেওয়ার পরে যেগুলো থাকবে এগুলো আমার, এর অতিরিক্ত আমার দরকার নাই, তোমার দিয়ে দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে জিবরাইল ডাক দেখো দোস্ত, আমি হযরতে জিবরাইল, আমি তো ওই মানুষ যে মানুষ আগে সুন্দর পাঞ্জাবি পরে আইসা তুমি নিঃস্বর জন্য দোয়া করেছিলাম, আর আমার দোয়ার বরকতে চোখ খুলছিল, সম্পদের পাহাড় পাইছো। ওই জিবরাইল তোমার ঈমান পরীক্ষা করার জন্য সিরা জামা পরে তোমার কাছে এসেছি। আগের 2 জন পরীক্ষায় ফেল করেছে, এখন তুমি পরীক্ষায় পাস করেছো বাজান। আল্লাহ বলে দিয়েছেন তোমার সম্পদ 10 গুণ বাড়বে, কমবে না। তোমার সম্পদ 10 গুণ বাড়বে, কমবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো আলহাকুম, তোমাদেরকে উদাসীন করেছে আত্তাকাসুরু আইত্তাফাখুরু বিল আমওয়াল, তোমাদের সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি মৃত্যুর সম্মুখীন হয়ে গেলাম। সম্পদ কামাইতে কামাইতে মৃত্যুর দুয়ারে গেলা, পশ্চিম দিকে ফিরার সময় তুমি পাইলা না। কথা কোন ঠিক কিনা?
হাত্তা যুরতুমুল মাকাবির দ্বিতীয় ব্যাখ্যা, আল্লাহ তোমাদেরকে উদাসীন করে ফেলেছে সম্পদের প্রাচুর্যতা, এমনকি প্রাচুর্যতার করতে 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 কবর পর্যন্ত গেলা, যায় বলতেছো এটা আমার বাপের কবর, দেখ কবরটা 11 হাত লম্বা, লোকটা কত লম্বা ছিল। আমার বাপ দাদারা ছিল 7 ভাই, এক এক ভাইয়ের গর্তে 7টা করে ফুল হইছে, 7 × 7 = 49টা বাপ চাচা আমার। মুরে সেন মুর বাবা সফিদার, মুর বাড়ি বরিশাল। আল্লাহ ডাক দেখো হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, রেজালের লাঠির প্রাচুর্যতা তোমাদেরকে এমন উদাসীন করেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা দুনিয়ার জিন্দাদেরকে নিয়ে প্রাচুর্যতা দেখাইতে দেখাইতে মুরতাদেরকে নিয়েও তার শুরু করলাম। কবরে যায় কয় এটা আমার চাচা, এটা আমার মেজু চাচার কবর। কবরটা মাফেন তো কয়াত, দেখেন 7 হাত। যদি কবরটা 7 হাত হয় তাহলে আমার চাচাটা 6.5 হাত লম্বা ছিল। চিন্তাটা করেন, করম শক্তিশালী ছিল। এটা হলো আমার মেজু চাচা, এরপরেরটা সেজু, এরপরে ছোট। আর আমার বাবার কবরটা হয়েছে আমার দাদার পাশে, ওই যে পশ্চিমটা আছে না, ওটা দাদার, আমার দাদার বড় ভাই। এর পশ্চিমেরটা না, এটা দাদার মাজ্জা ভাই। মনে করেন আমার দাদা ডাক দিলে 300 লাঠি একসাথে বাইরিত, পুরা বোয়াপুর টান টান করে লাইছি, আমগোর সাথে পারে নাই, এরকম শক্তিশালী ছিলাম আমরা। মুরে চিনেন? আল্লাহ কয় এই হলো তোমাদের অবস্থা। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে সম্পদের প্রাচুর্যতা। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি প্রাচুর্যতার অহংকার করতে করতে কবরস্থানে পর্যন্ত গেলা। জোরে কর নাউযুবিল্লাহ। ও বন্ধু, আল বিদায়া ওয়ান নিহায়া, এখন যদি এতক্ষণ ঘটনা যদি বলছি, এটা হাদিসের ঘটনা, সব মুসলিম শরীফ থেকে বলছি। এখন ঘটনা বলতেছি বেদায়া নেহায়াত থেকে। আল বেদায়া নেহায়াওয়ালা বলে কিতাব খুলে দেখুন, আল্লাহর এক বিখ্যাত, আল্লাহু আকবার, আল্লাহর এক বিখ্যাত সম্পদশালী প্রেসিডেন্ট ছিল, আল্লাহর দেওয়া প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টের এক ছেলে ছিল, ছেলেকে বিয়ে করাইছে আরেক রাজকন্যা, রাজপুত্রকে রাজকন্যা বিয়ে করাইছে। রাজপুত্র বিয়ার মধ্যে অনুষ্ঠান করছে, সাকলাইতে মেজবান করছে। দুপুর 12টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাজার হাজার মানুষ খাওয়াইছে। টাইম দিছে 6টার পরে একজনও খাওয়াবে না। ঠিক 6টা যখন বেজে গেছে, ওই সময় একজন যুবক, সিরা ফারা জামা কাপড়ওয়ালা, চেহারা ছবি একদম নষ্ট, ফকির, আইসা বইসে গেছে। কয়া ভাই আমার দেন। আগের দিনের মেজবান হয়তো সালাস ছটে বইসা, কিসে বইসা, মাটিতে ছট বিছায় দিত, মনে আসেনি? এখনো কমিউনিটি সেন্টার, এরপরে টেবিল টুবিল, আগে তো খের বিছায়, নাহলে চট বিছায়, মসজিদ থেকে চট আইনা বিছায় খাওয়াইতো। কথা ঠিক কিনা? চট বিছাইছে, চটের মধ্যে রাজপুত্রের মেজবানের বেতে বেদায়া নেহায়ালা বলে, এই রাজপুত্রের মেজবানের মধ্যে এক গরিব ছেলে আইসা বইছে। বইসা কো ভাই অনেক দূর থেকে আইসি, শুনছি আপনাদের বাড়িতে মেজবান। ধনী রাজপুত্র বিয়ে করছে, 10টা গরু জবে করছে, অনেক দিন পর্যন্ত গরু গোশত খাই না, একটা ফিস দিয়ে আমার দেন। কয় না, মেজবান শেষ, 6টা বাজে গেছে, আর খাওয়ানো হবে না, খাবারও শেষ হয়ে গেছে। কো ভাই গোশত না থাকলে একটা আলু দিয়ে একটা জুল দিয়ে হইলে আমার দেন, আমি গরিব সন্তান। তারপরেও দেয় নাই, উঠাইয়া দিছে। যখন এই ছেলেটাকে উঠাইয়া দিছে, তখন ছেলেটা বাড়ির দিকে রওনা করছে, কানো ধরে বলতেছে, আল্লাহ রিজিকের মালিক যদি তুমি রাজ্জাক হও, আমি কানো ধরছি, জীবন আর কোনোদিন মানুষের হাতে হাত পাতবো না। আমার রিজিকের দায়িত্ব তোমার থাকলে আমার বাড়িতে পৌঁছায় দিও। আমি কানো ধরেছি, কোনোদিন আর মানুষের দরবারে হাত বাঁধবো না। এই বলে যুবক বাড়িতে গেল, যাইয়া ইবাদত শুরু করে দিল। আল্লাহ অল্প দিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক বানায় দিছে। অল্প দিনে সে অনেক ধনী হয়ে গেছে। আল্লাহু আকবার, সে ধনী হয়ে গেছে। ওই দিক দিয়ে যে রাজপুত্র বিয়ে করছে, ওই ফকিরকে উঠায় দেওয়ার কারণে তার পেটের ফিরা দেখা দিছে। এমন পেটে অসুখ হইছে, বালা হয় না, স্বাস্থ্য খারাপ হইতে হইতে একদম এরকম কাটি হয়ে গেছে। ছেলেটার চেহারার অবস্থা দেখে মেয়েটা কয়, তোমার ঘরে আমি থাকবো না, আমি রাজকন্যা, রাজপুত্র, তোমার লাবণ্যময় চেহারা দেখে বিয়ে হয়েছিলাম, কিন্তু তোমার যে পরিস্থিতি, তোমার ঘর করার মতো স্বাস্থ্য নাই। মেয়েটা খোলা তালাক নিয়ে বাপের বাড়িতে চলে যায়। বাবার যায় বলে, বাবা আমি এই রাজপুত্র ঘর করবো না, এর অবস্থা অত্যন্ত খারাপ, সে অত্যন্ত পাপিষ্ট, তার উপরে আল্লাহর বন্দাদের অভিশাপ, এই জন্য সে স্বাস্থ্য ধ্বংস হয়ে গেছে, আমার অন্য জায়গায় বিয়ে দাও। তখন ওই রাজকন্যাকে তার বাবা নতুন এক ধনী ছেলের কাছে বিয়ে দিছে। ওই ছেলে নতুন পাক্কা ঘর বানছে, ওই নতুন ছেলের কাছে বিয়ে দিছে। ওই ছেলেও বিয়ে করে অলিমার জন্য গরু জবে করছে। যখন গরু জবে করছে, সারাদিন খাওয়াইছে,
ছয়টা যখন বাইজা গেছে তখন আরেকজন মিসকিন, স্বাস্থ্য চেহারা খুবই খারাপ, ওই শুনছে এই বাড়িতে মেজবান খাওয়ার জন্য আইছে, 6টা বাজে। ডাক দেখো 6টা পর্যন্ত খাবার শেষ, আর দেওয়া হবে না। বইসে গেছে, আমার দেন। তখন বলল দেওয়ার মতো তো নাই, তবে আমরা স্বামী স্ত্রীর জন্য যেগুলো রাখছিলাম এখান থেকে তোমারে খেতে দিলাম, তুমি খাও, তুমি খাও। স্বামী স্ত্রী দুইজন এই মিসকিনটাকে ঘরে নিয়ে খাওয়াইতেছে। খাওয়ানোর পর সর্বশেষ যখন স্ত্রী পানির গ্লাস নিয়ে ওই ফকিরের কাছে গেল, ফকিরের চোখে যখন চোখ পড়ছে, মহিলা চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছে। স্বামী কয় তুমি অজ্ঞান হয়ে গেলা কেন? অজ্ঞান হয়েছে একটা কুদরতের দৃশ্য দেখে। কয় কি দৃশ্য? তুমি তো জানো না তোমার আগে আমার আরেক জায়গা বিয়ে হয়েছিল, উনি রাজপুত্র ছিলেন। আজকে ছায়া দেখি ওই ফকিরটা আমার আগের স্বামী। আল্লাহু আকবার। সে রাজপুত্র ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল। আল্লাহ তোমার ঘরে ভিখারি সাজায় আনছে। আমি প্রথম তারে চিনি নাই, যখন পানির গ্লাসটা তার কাছে দিয়েছি, চোখে চোখ পড়ছে, তখন আমি তারে চিনছি। আল্লাহু আকবার। উনার ঘর আমি কয়েক মাস করছি, উনার ঘর সংসার, এত সুস্বাস্থ্য ছিল, এত সুটান দেহ ছিল, আর কত কোটি কোটি টাকার মালিক ছিল, সব ধ্বংস হয়ে গেছে। এই ছেলেটা কি করে তোমার ঘরে আজকে ভিক্ষুক হলো? এই দৃশ্যটাতে আমি সইতে পারি নাই, এই জন্য অজ্ঞান হয়ে গেছি। নতুন স্বামী কয় এটাই তুমি সইতে পারলা না, তার চেয়ে কঠিনটা তো আমি সহ্য করে বসে আছি। তুমি আবার কোনটা সহ্য করছো? তোমার ওই স্বামী যে মেজবান দিছিল, ওই মেজবানের দিন সন্ধ্যা 6টার পর একটা ভিক্ষুক গেছিল খাওয়ার জন্য, মনে আসেনি? কয় হ। পরে খাইতে দিছিল নাকি? কয় না, উঠায় দিয়েছিলাম। ওই যে উঠায় দিয়েছিলাম ভিক্ষুক, এই ভিক্ষুক আর কেউ ছিল না, তিনি ছিলেন আমি তোমার দ্বিতীয় স্বামী। জোরে কোন আল্লাহু আকবার। নদীর এই পার গড়ে ওই পার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ জীবনও কার্পণ্যতা করিও না। মাল যেটা তুমি খাইছ আর যেটা তুমি ফিনছ, যেটা তুমি সদকা করছো, এর বাহিরে তোমার মাল না। এগুলোর প্রাচুর্যতা দেখাইয়া অহংকার করিও না। মরতে দেরি হবে, বাগবাটোরা হতে দেরি হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদেরকে ধ্বংস করে দিয়েছেন, উদাসীন করে দিয়েছেন। প্রাচুর্যতা, কিসের প্রাচুর্যতা? সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা। কথা কোন ঠিক কিনা? তুমি ভুলে গিয়েছো তোমাকে আল্লাহ কি দিয়ে বানাইছে। ভুলে যাওয়ার কারণে আজকে তোমার ভিতরে প্রাচুর্যতা। আল্লাহ ডাক দেয়া কো হুয়াল্লাযী খালাকাকুম মিন যুফিন, তিনি তো আল্লাহ যিনি তোমাদেরকে বানাইছেন দুর্বল থেকে। কিসের থেকে বানাইছেন? দুর্বল এক ফোঁটা পানির থেকে বানাইছেন। এই পানিটা বের হলেও গোসল করা লাগে, ঢুকলেও গোসল করা লাগে, জামায় লাগলেও জামা নাফাক, শরীরতে বের হইলেও শরীর নাফাক, শরীরে ঢুকলেও শরীরে নাফাক। এমন এক ফোঁটা নাফাক পানি দিয়ে আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? সুম্মা জাআলাকুম মিন বাদি যুফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল পানির থেকে তোমাকে বানায় আল্লাহ শক্তিশালী বানাইছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা, অতঃপর শক্তির পরে তোমাকে আল্লাহ দুর্বল বানাইছেন এবং বার্ধক্য দিয়েছেন। কি দিয়েছেন? বার্ধক্য দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সুম্মা তাকুনু শুয়ুখা, আল্লাহ তোমাকে বুড়ো বানাইছি। লিকাইলা তাআলামা বাদা ইলমিন শাইয়া, অনেক জিনিস মনে রাখতে পারতা, কিন্তু এমন বুড়া বানাইছে 10 মিনিটের আগের কথা এখন আর তোমার মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? তুমি বেলা উঠার আগে 2 ডিসিমল 5 ডিসিমল জায়গা চাষ করে সামাল দিছিলা, মই দিছিলা, আর এখন তোমার অবস্থা এমন, তুমি বিদেশি কোরিয়ানি কম্বল গায়ে দিয়াও, বাসায় শুয়াও তুমি কাশো। বুড়ি কয় দামি কম্বল গায়ে দিয়েছেন, তুলা রুয়ের তুষক আপনি নিচে, উপরে 1 নম্বর শিমল তুলার আর লেপ আপনাকে দিয়েছি। ছেলে বিদেশ থেকে কোরিয়ানি কম্বল পাঠাইছে, কাশেন কেন? আগের যৌবনার নাই, এখন যতই কম্বল দাও রক্ত গরম হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ লাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। হায়রে মানুষ, তোর পিছনের দিকে তুই তাকাইলি না। ক্ষমতার প্রাচুর্যতা দেখাও, মুরব্বীকে তুমি গণো না, আলেমকে তুমি হিসাব করো না, নবীর ওয়ারিসকে তুমি ভাত্তা দাও না। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অথচ আমি আল্লাহ বানাইছি মানুষকে
মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ দিয়া, কথা কোন ঠিক কিনা, কি দিয়ে বানাইছি? মাটির সারাংশ দিয়ে বানাইছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর এটিকে আমি এক শুক্র বিন্দু পরিণত করে অন্ধকার সংরক্ষিত জায়গায় হেফাজত করেছি। বাবার ফিডের থেকে এক ফোঁটা পানি অন্ধকার সংরক্ষিত জায়গায় আল্লাহ সংরক্ষণ করেছেন। অতঃপরে মনের ফোঁটাকে জমাট রক্ত বানাইছেন। সুম্মা জাআলনা আন-নুতফাতা আলাকা, আল্লাহ কয় এই শুক্র বিন্দুকে আমি জমাট রক্তে পরিণত করেছি। ও এরপরে আলাকা জমাট রক্তকে আমি মুজগা বানাইছি, গোশত টুকরা বানাইছি। অতবার গোশত টুকরা আমি হাড্ডি বানাইছি। অতপর সেই হাড্ডিকে ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডিকে আমি গোশত দিয়া ডেকে দিয়েছি। আল্লাহু আকবার, ফাকাসাউনাল ইযামা লাহমা, অতপর হাড্ডিকে আমি ডেকে দিয়েছি গোশত দিয়া। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা কত নিপুণ কারিগর, তিনি কতই না বরকতওয়ালা। যখন আল্লাহু আকবার। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরেও এত কিছু আয়োজন করে তোমারে বানাইছি, এরপরে আবার তুমি লাশ হয়ে যাইবা। কি হয়ে যাবা? সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে এত আয়োজনের পরে তুমি মারা যাইবা। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতে তুবাসুন, শুধু মারা যাইবাই তাতেই শেষ নয়, অতঃপর কিয়ামতের দিন তোমাকে পুনরুত্থিত করা হবে। এরপরে বলা হবে ইকরা কিতাবাকা, বলা হবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে জীবনের সমস্ত হিস্ট্রি দেওয়া আছে, তুমি পড়ো। বান্দা আফসোস করতে থাকবে, আওয়াইলাতা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আমার কপাল পুরা, হায় আমার পুরা কপাল। কি হলো আমলনামার? জীবনের ছোট বড় এমন কোন অপরাধ নাই যা এখানে লেখা নাই। তোমরা কি করছিলা বাজান? বের করে দিয়েছিলা কাকে? সিসি ক্যামেরা ভাঙ্গা ফেলছিলা, সাংবাদিক বের করে দিয়েছিলা, স্কুলের গেট লাগায়ার পরে সিল মারছিলা, মনে করছো কেউ দেখে নাই। সব হিস্টোরি বের হবে আসরের ময়দানে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতারা যা করো সব তারা জানে, তারা লিখে নিবে। কথা কোন ঠিক কিনা? ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা বরাবর নেক আমল করবা সেটাও তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যাররা বরাবর বদ আমল করবে সেটিও তোমাকে দেখিয়ে দেওয়া হবে। রেহাই নাই, আফাইনাল মাফার, দৌড়াইবে মানুষ, এদিক যাবে ওদিক যাবে, ছুটাছুটি করবে, নেশাগ্রস্ত মানুষের মতো দিক বিদিক হারে দৌড়াবে। আর বলবে আইনাল ফেরার, আইনাল ফেরার, পলাইব কোথায়, পলাইব কোথায়? দুনিয়াতে দেশ ছেড়ে বিদেশ যাওয়া যায়, বাংলা ছেড়ে ইন্ডিয়ায় লুকানো যায়, হাসরের ময়দানে লুকানো যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যদি বেঁচে যাও আর জান্নাত যদি পেয়ে যাও, ফাকাদ ফাজ, তুমি সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, ধোকাবাজির জায়গা। কথা ঠিক কিনা? আওয়ামী লীগ কইতেছে কি ধোকাটা খাইলাম, কি দরাটা খাইলাম, এইভাবে যে দড়িটা দিয়ে গলায় আটকাইব জীবনে কল্পনাও করে নাই। কথা ঠিক কিনা? নিজের রশিতে নিজে ফাঁসি খায়া যাবে, নিজের দড়িতে নিজে আটকা খাবে, এটা বুঝতে পারে নাই। এটাই দুনিয়া, জালে দুনিয়াম নো আরুসা সাখতা বরদুরুজে জালে দিগর খাসতা।
জালে দুনিয়া নো আরুসা সাখতা বরদু রোজে জালে দিগর খাসতাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আল্লামা ফরিদউদ্দিন আত্মর রহমতুল্লাহ আলাই লেখেন, দুনিয়াটা সতীনের মতন। সতীনরা যেরকম একজনের থেকে আরেকজন কালিকুলি বেসায় মাখে যাতে তারে স্বামী বেশি আদর করে, ওই বুড়িটাও লিপস্টিক লাগাইছে, ওই জোয়ানটাও লিপস্টিক লাগাইছে, বুড়িটাও শাড়ি পরছে, জোয়ানটা আরও শাড়ি পরছে, বুড়িটা আরও এক নম্বরেটা পরছে, যেন স্বামী তার দিকে আকৃষ্ট হয়। দুনিয়াটাও এরকম সতীনের মতো বড় আকৃষ্ট করে, বিপদের দিনে লাথি মাইরা তারায়া দেয়। কতক্ষণ ঠিক কিনা? আজকে দেখো দুনিয়াতে কি অবস্থা। 16-17টা বছর যারা ধরপে চলছে, কথা বলতে হিসাব করে বলে নাই, আচার আচরণ হিসাব করে করে নাই, আজকে এমন বেকায়দায় পড়ছে, না পারে বলতে না পারে সইতে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, আল্লাহাকুমুত্তাকাসুর, উদাসীন করেছে তোমাদেরকে প্রাচুর্যতা। কিসের প্রাচুর্যতা? আত্তাফাখুর বিল আমওয়ালে ওয়াল আওলাদে ওয়াল রিজালে, তোমাদেরকে ধ্বংস করেছে সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা। যার 7টা ফুলা হে মানুষকে হিসাব করে কথা কয় না, চেয়ারম্যান কি আবার, ইমাম সাহেব কি আবার, মুয়াজ্জিন সাহেব কি আবার, গণ্যমান্য জমিদার হিসাব করে না, তার 7টা ফুলা লাডির অভাব নাই। কথা কোন ঠিক কিনা? যা মুখ দিয়ে আসে সে তাই বলে দেয়। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। মেয়ে তো আমি দিছি, ছেলে তো আমি দেই, ছেলে মেয়ে দুইটাই যারে আমি দেই, যারে আমি 8 কুরবানাই, তোরেও তো আমি 8 কুরবানাইতে পারতাম, তুই কেন প্রাচুর্যতা দেখা যায়? এই প্রাচুর্যতায় তোমাকে ধ্বংস করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত সব সময় খেয়াল করবা, মরণকে স্মরণ করো। যে সম্পদ তুমি অর্জন করেছো, কতটুক খায়া যাইতে পারছো, কতটুক ফিন্দে যাইতে পারছো, কতটুক সাদাকা করে যাইতে পারছো, এতটুকুই নিজের জন্য করছো, নিজের জন্য করছো। আর যা রেখে গেছো একটাও তোমার নিজের নয়। কষ্টের টাকা দিয়ে ছেলেরা সিনেমা দেখবে, কষ্টের টাকা দিয়ে ছেলেরা টেলিভিশন কিনবে, কষ্টের টাকা দিয়ে ছেলেরা জুয়া খেলবে, গাঞ্জা খাবে। কথা কোন ঠিক কিনা? তুমি মাথার গাম ফায়া ফেলা কামাইছো, সে গাঞ্জা খায় উড়াবে, জুয়া খেলে উড়াবে, কবরে শুয়ে শুয়ে কানবা। তো তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা ইজমা গাফেল সুদি আজ হালেমা। তো তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা ইজমা গাফেল সুদি আজ হালেমা। আমার সম্পদ পায়া তুমি সম্পদশালী হইলা, অথচ আমি বাবা অন্ধকার কবরের মেহমান। আমার জন্য তুমি মসজিদে একটা মোমবাতিও দিলা না, আমার জন্য 10টা টাকা দান করলা না, অথচ আমার সম্পদের ভাগ পায়া তুমি ধনী হয়েছ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বুঝাইতেছে, আল্লাহাকুমুত্তাকাসুর, মানুষ তখন ঘুমাইবা, ঘুমানোর আগে এই সূরাটা পড়বা, আর সূরাটার অনুবাদটা একটু মনের ভিতরে ঢুকাইবা, ঢুকায় এই সূরাটা পইরা ঘুমাইবা। 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব তো পাইবা। দুনিয়ার মাহিত্যটা, হাকিকতটা তোমার দিলের ভিতরে ঢুকবে। দুনিয়ার বুঝ নিয়ে তুমি ঘুমাইবা, হতেও পারে তুমি ঘুম থেকে না উঠতে পারো। বুঝটা যেন পরকালের হয়, তোমার আপনকে এটাও যেন চিনো, পরকে এটাও যেন চিনে তুমি কবরের মেহমান হও। এই জন্য নবী বলছে, এই সূরাটা পড়ে ঘুমাইও, একদিক দিয়ে পাইবা 1000 তেলাওয়াতের সওয়াব, আর একদিক দিয়ে পাইবা পরকালের সন্ধান, সম্পদের সন্ধান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করে। যেরকম আমিন। আমার মাল 3টা জিনিস আমার মাল, যেটা খেয়েছি শেষ করেছি, ফিন্দেছি পুরাণ করেছি, সদকা করেছি, আমল নামা উঠেছি। এই 3টা কথাও যদি মনে রাখতে পারো, তাহলে আজকে আল ফুরকান ফাউন্ডেশনের মাহফিল সফল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান। যেরকম আমিন।